ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনি শুনছেন আধুনিক যুক্তিবাদী চিন্তার জগতে অন্যতম আলোচিত ও সাহসী কণ্ঠ আরমান নবাবী এর লেখা বই হোয়াই দেয়ার ইজ নো গড, সিম্পল রেসপন্সেস টু 20 কমন আর্গুমেন্টস ফর দ্য এক্সিস্টেন্স অফ গড। আপনি কি কখনো ভেবেছেন আমরা যা বুঝি না তাই কি সত্যি ঈশ্বর? বিশ্বের জটিলতার পেছনে কি কোনো অলৌকিক ডিজাইনার আছে, নাকি আমরা উত্তর খুঁজে পাই বিজ্ঞানেই? যদি নৈতিকতা মানুষের বিবর্তিত চেতনা থেকে আসে, তবে ঈশ্বরের প্রয়োজন কোথায়? এত মানুষ বিশ্বাস করে, তাই কি সত্য হয়ে যায়? এই বই ঠিক এইসব প্রশ্নের কেন্দ্রবিন্দুতে আঘাত করে। এটি ঈশ্বরকে ভুল প্রমাণ করার বই নয়, বরং যে যুক্তিগুলোকে আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রশ্নহীনভাবে সত্য ধরে নিয়েছি, সেগুলোকে আলোতে এনে দেখানোর বই। আরমান নবাবী নিজে একসময় ছিলেন গভীরভাবে ধর্মবিশ্বাসী, কিন্তু প্রশ্ন করতে করতে, সত্য খুঁজতে খুঁজতে তিনি বুঝলেন, বিশ্বাস যদি ভয়ের ওপর দাঁড়ানো হয় তবে তা সত্য নয়, এটি শুধু অভ্যাস। এই বইয়ে আপনি পাবেন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রচলিত 20টি যুক্তির বৈজ্ঞানিক যৌক্তিক বিশ্লেষণ, অলৌকিকতার মনস্তত্ত্ব, কেন মানুষ বিশ্বাসকে সত্যের চেয়ে বেশি ভালোবাসে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে প্রশ্ন করার সাহসী মানব অগ্রগতির প্রথম সত্য। এই যাত্রা শুধু ধর্ম বা ঈশ্বর নিয়ে নয়, এটি সত্য, যুক্তি, মানবতা এবং স্বাধীন চিন্তার যাত্রা। এখন আমরা প্রবেশ করতে চলেছি বিশ্বাসের অন্ধকার থেকে যুক্তির আলোয়। ইন্ট্রোডাকশন, ভূমিকা। মানুষের বিশ্বাস, মানুষের ভয়, মানুষের আশা, সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে ঈশ্বর নামের একটি ধারণা। হাজার হাজার বছর ধরে মানুষ অজানাকে ব্যাখ্যা করতে না পেরে তৈরি করেছে গল্প, তৈরি করেছে নিয়ম, আর সেই নিয়মের ওপর দাঁড়িয়ে তৈরি করেছে ধর্ম। অনেকে বলেন, ঈশ্বর ছাড়া বিশ্ব কিভাবে বুঝব? ঈশ্বর ছাড়া নৈতিকতা কোথা থেকে এলো? ঈশ্বর ছাড়া জীবন কি অর্থহীন? এই বইয়ের লেখক আরমান নবাবী একসময় একজন গভীরভাবে ধর্মবিশ্বাসী মানুষ ছিলেন। শৈশবে তাকে শেখানো হয়েছিল ঈশ্বরে বিশ্বাস না করলে নরকে যেতে হবে। এই ভয় তাকে তাড়িয়ে বেড়াতো বছরের পর বছর। কিন্তু একসময় তিনি প্রশ্ন করতে শুরু করেন, আমি যা বিশ্বাস করছি তা কি সত্যি, নাকি ভয়, সমাজ আর কুসংস্কার আমাকে বিশ্বাস করাচ্ছে? তার ব্যক্তিগত অনুসন্ধান, বিজ্ঞান অধ্যয়ন আর যুক্তির আলো তাকে নিয়ে আসে এক সিদ্ধান্তে: বিশ্বাস সত্য প্রমাণ করে না, প্রমাণই সত্যকে প্রমাণ করে। এই বইয়ের প্রতিটি অধ্যায়, প্রতিটি যুক্তি আপনাকে আমন্ত্রণ জানায় ভাবতে, প্রশ্ন করতে আর বিশ্লেষণ করতে। কেননা আরমিন এর মতে অন্ধবিশ্বাস কোনো উত্তর দেয় না, প্রশ্নই আমাদের সত্যের কাছে নিয়ে যায়। এই ইন্ট্রোডাকশন এর শেষে আমি চাই আপনি একটি জিনিস মনে রাখুন, এই বই ঈশ্বরকে আক্রমণ করার জন্য লেখা হয়নি। এই বই লেখা হয়েছে যুক্তিকে সামনে আনতে, যেন আমরা বুঝতে পারি আমরা কি বিশ্বাস করছি, কেন বিশ্বাস করছি, এবং তার পেছনে কোনো শক্ত ভিত্তি আছে কি না। আজকের যাত্রায় আপনি শুধু একজন শ্রোতা নন, আপনি একজন অনুসন্ধানকারী, একজন চিন্তাশীল মানুষ, যিনি সত্যকে ভয় পান না, বরং সত্যকে জানতে চান। তাহলে চলুন শুরু করি প্রথম অধ্যায়। চ্যাপ্টার 1, সায়েন্স ক্যান্ট এক্সপ্লেইন দ্য কমপ্লেক্সিটি অ্যান্ড দ্য অর্ডার অফ লাইফ, গড মাস্ট হ্যাভ ডিজাইনড ইট টু বি দিস ওয়ে। জীবনের জটিলতা বিজ্ঞান বোঝাতে পারে না, তাই অবশ্যই এটি ঈশ্বর বানিয়েছেন। এটি এমন একটি দাবি যা আপনি নিশ্চয়ই জীবনে অসংখ্যবার শুনেছেন। যখন কেউ চোখের সামনে প্রজাপতির ডানা, মানুষের চোখ, ডিএনএ এর কোড কিংবা মহাবিশ্বের অসাধারণ সামঞ্জস্য দেখে, অনেকেই বলেন, দেখতেই তো পাচ্ছেন, এত নিখুঁত জিনিস, এটা কি এমনি এমনি হতে পারে? এটা অবশ্যই ঈশ্বরের ডিজাইন। শুনতে খুব শক্তিশালী যুক্তি মনে হলেও এই যুক্তি আসলে একটি বুদ্ধিভিত্তিক ফাঁদ, একটি ফাঁদ যার নাম আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স,
অর্থাৎ আমি জানি না, সুতরাং ঈশ্বর করেছেন। জটিলতা মানেই ডিজাইনার নয়। আপনি যখন একটি স্মার্টফোন দেখেন, আপনি জানেন এটি মানুষ বানিয়েছে, কিন্তু যখন একটি প্রজাপতি দেখেন, আপনার মনে হয় এত সূক্ষ্ম জিনিস তো এক ডিজাইনারেরই কাজ হবে। কিন্তু এখানে একটা মৌলিক ভুল হচ্ছে। মানুষের তৈরি জিনিস ও প্রকৃতির জিনিস একই ক্যাটাগরিতে ফেলা যায় না। স্মার্টফোন এসেছে ইঞ্জিনিয়ারদের হাত ধরে, কিন্তু প্রজাপতি এসেছে 4 বিলিয়ন বছরের প্রাকৃতিক নির্বাচনের ধীরে ধীরে জমানো পরিবর্তনের মাধ্যমে। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, কিভাবে? প্রাকৃতিক নির্বাচনের ক্ষমতাকে আমরা কম দেখি। বিবর্তন কখনোই বলে না জটিল জিনিস হঠাৎ তৈরি হয়েছে, বরং জিনিসগুলো এসেছে ছোট ছোট ক্ষুদ্র পরিবর্তন, দীর্ঘ সময়, পরিবেশের চাপ, টিকে থাকার সংগ্রাম, এই 4টি শক্তির সম্মিলিত ফলে। আপনি আজ যাকে অবিশ্বাস্য ডিজাইন বলে মনে করছেন, তা এসেছে ট্রিলিয়ন সংখ্যক ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে। এবং মজার বিষয় হলো, জীবনের জটিলতা ডিজাইনের প্রমাণ নয়, বরং বিবর্তনের প্রমাণ। বিজ্ঞান এখনও ব্যাখ্যা করতে পারেনি, এটা উত্তর নয়। ধরুন আপনার কাছে একসময় বজ্রপাতের ব্যাখ্যা ছিল না, তখন মানুষ বলেছিল এটা দেবতাদের ক্রোধ। কিন্তু বিজ্ঞান যখন ব্যাখ্যা দিল, দেবতার প্রয়োজনই থাকলো না। আজকের দিনে জীবন, ডিএনএ, কোষ, মস্তিষ্ক সম্পর্কে আমরা যতই জানছি, ঈশ্বর শব্দটি ততই সরে যাচ্ছে ব্যাখ্যার ঘর থেকে। কারণ বিজ্ঞান অজ্ঞানতাকে পূরণ করে, জাদুকে নয়। জটিলতা ব্যাখ্যার অক্ষমতা ঈশ্বরের অস্তিত্ব নয়। এটা অনেকটা এরকম, আমি জানি না লাইট বাল্ব কিভাবে কাজ করে, তাই নিশ্চয়ই পরী এসে আলো জ্বালায়। এটি একটি জ্ঞানগত ফাঁক, কোনো অতিপ্রাকৃত সত্তার অস্তিত্ব প্রমাণ করে না। তাহলে জীবনের জটিলতা কোথা থেকে এসেছে? আর্মিন নবাবী এই অধ্যায়ে দেখাচ্ছেন, জটিলতা হল প্রাকৃতিক নির্বাচনের অবশ্যম্ভাবী ফল। ডিএনএ এর কোড আছে মিউটেশন ও সিলেকশন। চোখের মতো জিনিস ধাপে ধাপে তৈরি হয়েছে, অসম্ভব শুধু আমাদের কল্পনার সীমাবদ্ধতা। বিজ্ঞান যখন ধাপে ধাপে এই রহস্য উন্মোচন করে, ঈশ্বরকে ডিজাইনার ধরার আর প্রয়োজন থাকে না। জীবনের জটিলতা ঈশ্বরের প্রমাণ নয়, বরং এটি প্রমাণ করে প্রকৃতির অসাধারণ সৃজনশীলতা। মানুষের অজানা কখনোই প্রমাণ নয়, এটি শুধু একটাই জিনিস প্রমাণ করে, আমাদের আরও শেখা বাকি আছে। এই অধ্যায়ের মূল বার্তা হল, জটিলতা সমান ঈশ্বর এই ধারণা ভুল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। জটিলতার প্রকৃত ব্যাখ্যা আছে এবং বিজ্ঞান তা ধীরে ধীরে উন্মোচন করছে। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির দ্বিতীয় অধ্যায়ে। চ্যাপ্টার 2, গড এক্সিস্টেন্স ইজ প্রোভেন বাই স্ক্রিপচার। পবিত্র গ্রন্থেই ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ। চলুন আমরা আরেকটি খুব পরিচিত যুক্তির সামনে দাঁড়াই। শাস্ত্রেই তো লেখা আছে ঈশ্বর আছেন, সুতরাং ঈশ্বর আছেন। শুনতে নিশ্চয়ই শক্ত যুক্তি মনে হয়, তাই না? কিন্তু আপনি যদি একটু গভীরে তাকান, দেখবেন এই যুক্তির ভিত্তি আসলে বালির উপর দাঁড়ানো একটি ঘর। যুক্তি ভাঙার প্রথম ধাপ, বই কি নিজেকে সত্য প্রমাণ করতে পারে? ধরুন আপনি একটি বই লিখলেন, যেখানে লেখা আছে আমি সত্য বলছি, কারণ এই বইটিতে তা লেখা আছে। তাহলে কি সত্যি সেটি সত্য হয়ে যাবে? ঠিক এভাবেই ধর্মীয় শাস্ত্র বলছে ঈশ্বর আছেন, কারণ বইয়ে লেখা আছে। কিন্তু প্রমাণের জগতে এটাকে বলা হয় সার্কুলার রিজনিং, অর্থাৎ যেখানে দাবি নিজেকেই প্রমাণ হিসেবে ব্যবহার করে। কোনো বৈজ্ঞানিক তত্ত্ব যদি এমন করত, পৃথিবীর কেউ সেটাকে গুরুত্ব দিত না। দ্বিতীয় ধাপ, সব ধর্মের শাস্ত্রই কি একই কথা বলে? আপনি কি জানেন প্রায় 4000+ ধর্মীয় গ্রন্থ পৃথিবীতে আছে? প্রত্যেকটি বই দাবি করে আমরাই সত্য। তাহলে প্রশ্ন হলো, যদি প্রত্যেকটি বই নিজেকে দিব্য সত্য বলে দাবি করে, তাহলে কোনটি সত্য? একটির দাবি গ্রহণ করলে বাকি সকলটিকে মিথ্যা বলতে হয়। কিন্তু কোনো নিরপেক্ষ মানদণ্ড ছাড়া আমরা কিভাবে বেছে নেব? বিজ্ঞান এভাবে কাজ করে না।
বিজ্ঞান দাবি পেশ করে, তারপর প্রমাণ দেখায়, পরীক্ষা করায়, যাচাই করায়। কিন্তু শাস্ত্র শুধু দাবি করে, বিশ্বাস করো, অর্থাৎ প্রমাণের দরকার নেই। তৃতীয় ধাপ, প্রমাণহীন দাবির মূল্য কত? চলুন একটি সহজ উদাহরণ দিই। আমি যদি বলি আমার বাড়ির পেছনে একটি অদৃশ্য ড্রাগন আছে আর এটি সত্য, কারণ আমার নোটবুকে লেখা আছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আপনি বলবেন, লেখা আছে বলে তো কিছু সত্য হয় না, প্রমাণ কোথায়? ঠিক একই প্রশ্ন শাস্ত্রকে করলে সেখানে কোনো যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায় না, শুধু বিশ্বাস চাওয়া হয়। চতুর্থ ধাপ, শাস্ত্র ইতিহাস, বিজ্ঞান ও মানবজ্ঞানের সাথে সংঘর্ষে পড়ে। ইতিহাস বলে বহু শাস্ত্র মানুষের হাতে লিখিত, অনেকগুলো বারবার সম্পাদিত, পরিবর্তিত, রূপান্তরিত। পুরনোকালের মানুষ পৃথিবী, আকাশ, রোগ, নক্ষত্র কিছুই বৈজ্ঞানিকভাবে জানত না। তাদের ভুল ধারণা পবিত্র গ্রন্থে দিব্য সত্য হিসেবে ঢুকে গেছে। যেখানে বিজ্ঞান পরীক্ষা করে, ভুল প্রমাণিত হলে সংশোধন করে, শাস্ত্র কখনো সংশোধন হয় না, তাই এটিকে চূড়ান্ত প্রমাণ বলা যায় না। শাস্ত্রের মূল্য আছে সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি হিসেবে, কিন্তু প্রমাণ সেটি নয়। কোনো বই নিজেকে সত্য ঘোষণা করলে তা সত্য হয়ে যায় না। সত্যকে দাঁড়াতে হয় প্রমাণের ওপর, বিশ্বাসের ওপর নয়। এ কারণেই আরমান নবাবী বলেন, স্ক্রিপচার ক্যান নট প্রুভ গড, ইট ক্যান অনলি প্রুভ হোয়াট দ্য রাইটার্স বিলিভড, নট হোয়াট ইজ ট্রু। অর্থাৎ ধর্মগ্রন্থ ঈশ্বরকে প্রমাণ করতে পারে না, এটি কেবল লেখকেরা কি বিশ্বাস করতেন তাই প্রমাণ করতে পারে, যা সত্য নয়। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির তৃতীয় অধ্যায়ে। চ্যাপ্টার 3, সাম আনএক্সপ্লেইন ইভেন্টস আর মিরাকলাস অ্যান্ড দোজ মিরাকেলস প্রুভ দ্য এক্সিস্টেন্স অফ গড। কিছু অজানা ঘটনা অলৌকিক, তাই ঈশ্বর আছেন। চলুন আমরা ধর্মীয় যুক্তির আরেকটি খুব জনপ্রিয় দাবি নিয়ে কথা বলি। বিশ্বে অনেক ঘটনা আছে যার ব্যাখ্যা নেই, তাই এগুলো অলৌকিক, আর অলৌকিক ঘটনা মানেই ঈশ্বর। এই যুক্তি শুনতে শক্তিশালী মনে হলেও যুক্তির আলোতে একটু হাঁটলেই দেখবেন এর ভিত অনেকটাই দুর্বল। জীবনে কখনো কি এমন ঘটনা দেখেছেন যেটা বুঝে উঠতে পারেননি? হয়তো কেউ ভাগ্যক্রমে বিপদ থেকে বেঁচে গেছে, হয়তো ডাক্তার বলেছে এটা মেডিকেলি সম্ভব নয়, হয়তো কেউ বলেছে এটা অলৌকিক। মানুষের মস্তিষ্ক অজানার সামনে দাঁড়ালে একটাই কাজ করে, তাৎক্ষণিক ব্যাখ্যা খুঁজে বের করে, আর ব্যাখ্যা না পেলে অলৌকিক, অবশ্যই ঈশ্বর। কিন্তু অজানাকে ব্যাখ্যা করা যায় না মানে কি তার উত্তর আছে? আর উত্তর মানেই কি ঈশ্বর? অলৌকিক বলতে আমরা আসলে কি বুঝি? মানুষ অতীতে যা বোঝেনি সেটাকে মিরাক্কেল বলে ঘোষণা করেছে। একসময় বজ্রপাত ছিল দেবতার অস্ত্র, সুস্ফুটন ছিল জাদু, মহামারী ছিল অভিশাপ। কিন্তু আজ এসবের বৈজ্ঞানিক ব্যাখ্যা স্পষ্ট। আগে অজানা, আজ জানা, ভবিষ্যতে আরও জানা যাবে। অজানার ফাঁকা জায়গা পূরণ করার জন্য ঈশ্বরকে ব্যবহার করা, এটা হলো গড অব দ্য গ্যাপস, অর্থাৎ যেখানে জ্ঞান নেই সেখানে ঈশ্বরকে বসিয়ে দেওয়া। কিন্তু অজানা মানেই ঈশ্বর, এই সিদ্ধান্ত কি যৌক্তিক? মিরাকেল ভার্সেস মিসআন্ডারস্ট্যান্ডিং। অনেক অলৌকিক গল্প পরে দেখা যায় ভুল তথ্য, অতিরঞ্জন, মনস্তাত্ত্বিক প্রভাব কিংবা কাকতালীয় ঘটনায় ছিল। উদাহরণস্বরূপ, কেউ দুর্ঘটনায় বেঁচে গেলে বলা হয় ঈশ্বর বাঁচিয়েছে, কিন্তু একই দুর্ঘটনায় কেউ যদি মারা যায় তখন চুপ। একই ঘটনা দুরকম ব্যাখ্যা, শুধু যখন ফল পছন্দ হয় তখনই অলৌকিক। মানুষের মস্তিষ্ক প্যাটার্ন খুঁজে বের করতে ভালোবাসে, আর বিজ্ঞান স্পষ্ট করে বলে আমরা এমনভাবে বিবর্তিত হয়েছি যে ঘটনাগুলোকে সংযোগ দিয়ে দেখতে চাই, অর্থ খুঁজতে চাই এবং অজানাকে নিয়ে ভয় পাই, এবং এই ভয়ই অলৌকিকতার জন্ম দেয়। অলৌকিক দাবি করলে প্রমাণ দিতে হয়। ধরে নাও তুমি বললে আমি গতকাল রাত 11টায় আকাশে একজন মানুষকে উঠতে দেখেছি। এটা সম্ভব?
হয়তো, তবে এটা সত্যি বলে মানতে গেলে প্রমাণ লাগবে। যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকে তবু তা ঈশ্বরকে প্রমাণ করে না, শুধু বলে আমরা এখনও জানি না। জানি না মানে ঈশ্বর, এটা মানসিক শর্টকাট, যুক্তি নয়। অলৌকিকতার সবচেয়ে বড় সমস্যা সিলেক্টিভিটি। যদি সত্যি ঈশ্বর অলৌকিকভাবে হস্তক্ষেপ করেন, তাহলে প্রতিদিন হাজার শিশু কেন অনাহারে মারা যায়? কেন নিরীহ মানুষ প্রাকৃতিক দুর্যোগে মারা যায়? কেন অসুস্থ দুজনের একজন বাঁচে আর একজন বাঁচে না? অলৌকিক ঘটনার বেছে বেছে সৃষ্টি ঈশ্বর তত্ত্বকে আরও প্রশ্নবিদ্ধ করে। অলৌকিক ঘটনা মানুষের কল্পনা, কাকতাল বা অজানা বৈজ্ঞানিক প্রক্রিয়ার ফল হতে পারে, কিন্তু ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ নয়। অজানাকে জ্ঞানে রূপান্তর করাই মানুষের প্রকৃত শক্তি। অলৌকিকতা খুঁজে বেড়ানো নয়, অলৌকিকতাকে বোঝার চেষ্টা করাটাই আসল বিজ্ঞান। আপনি কি জীবনের প্রতিটি রহস্যকে অলৌকিক বলে থেমে যেতে চান, নাকি কৌতূহলের আলোয় তার সত্যটি জানতে চান? চলুন আমরা সত্যের দিকে হাঁটি, এক এক ধাপ করে। এবার আমরা প্রবেশ করব বইটির ৪র্থ অধ্যায়ে। চ্যাপ্টার 4, মরালিটি স্টেমস ফ্রম গড অ্যান্ড উইথাউট গড উই কুড নট বি গুড পিপল। নৈতিকতা ঈশ্বর থেকে আসে, আর ঈশ্বর না থাকলে আমরা ভালো মানুষ হতে পারতাম না। চলুন আমরা স্পর্শ করি মানব ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে সূক্ষ্ম এবং সবচেয়ে ভুল বোঝাবুঝিপূর্ণ প্রশ্নকে। নৈতিকতা কি ঈশ্বরের দান? ঈশ্বর না থাকলে কি মানুষ খারাপ হয়ে যেত? ধর্মীয় যুক্তির অন্যতম স্তম্ভ। গুড উইথাউট গড পসিবল নয়, কিন্তু সত্যি কি তাই? চলুন যুক্তি, বিজ্ঞান ও মানব চেতনার আলোয় একসাথে দেখি। আপনি কি কখনো খেয়াল করেছেন, মানুষ যখন বলে নৈতিকতা ঈশ্বর থেকে আসে, তখন তারা ধরে নেয় আমরা জন্মগতভাবে নৈতিকতার কোনো ধারণা নিয়েই আসি না, যেন আমাদের মাথায় ভালো মন্দের পার্থক্য ঢোকাতে ঈশ্বর না থাকলে আমরা জানতামই না কি করা উচিত। কিন্তু বাস্তবতা, নৈতিকতা এসেছে বিবর্তন, সামাজিক সহ অবস্থান আর মানব মস্তিষ্কের বিকাশ থেকে, ঈশ্বর থেকে নয়, মানুষ থেকেই। বিবর্তনের চোখে নৈতিকতার উৎপত্তি। মানুষ হাজার হাজার বছর ধরে সমাজে বাস করে, একসাথে থাকা, একে অপরের ওপর ভরসা করা, এসব ছাড়া বাঁচাই ছিল অসম্ভব। সুতরাং প্রকৃতি বেছে নিয়েছে সেই আচরণগুলোকে যা দলটিকে টিকিয়ে রাখে। সহানুভূতি, সহযোগিতা, ন্যায়বোধ, প্রতিদান, এই গুণগুলো টিকে থাকার কৌশল। অন্যকে সাহায্য করলে দল বাঁচে, দল বাঁচলে আপনি বাঁচেন। এটাই বিবর্তনীয় নৈতিকতা। অতএব ঈশ্বর না থাকলেও নৈতিকতা হতো, কারণ নৈতিকতা টিকে থাকার জন্য উপকারী। নৈতিকতা শুধু মানুষের নয়, প্রাণীদের মধ্যেও আছে। একবার ভেবে দেখুন, প্রাণীদের কি নৈতিকতা নেই? শিম্পাঞ্জিরা প্রতিদান দেয়, হাতিরা আহত সঙ্গীকে সাহায্য করে, নেগড়ে দলে প্রতারণা সহ্য করা হয় না, ডলফিনরা অপরিচিত ডলফিনকেও রক্ষা করে। এরা কি ঈশ্বরের আদেশ মেনে চলছে? না, এরা নৈতিক আচরণ করছে, কারণ তাদের প্রজাতির টিকে থাকার জন্য সেটা প্রয়োজনীয়। অর্থাৎ নৈতিকতা জীববৈজ্ঞানিক। যদি ঈশ্বরই নৈতিকতার উৎস হতেন, তাহলে পৃথিবীতে একটাই নৈতিক আইন থাকত। সব ধর্ম এক নৈতিকতা শেখাত, সকল মানুষ একই সঠিক ভুল মানত। কিন্তু বাস্তবতা, এক এক ধর্মে এক এক নৈতিকতা, এক এক দেশে এক এক নৈতিকতা। হাজার বছরে নৈতিকতার ব্যাপক পরিবর্তন হয়েছে। দাসপ্রথা একসময় ছিল নৈতিক, আজ অমানবিক। নারীদের অধিকার একসময় ছিল না, আজ মৌলিক। সমকামিতা একসময় অপরাধ, আজ অধিকাংশ দেশে স্বীকৃত। যদি নৈতিকতা ঈশ্বরের হতো, পরিবর্তন হতো না। কিন্তু নৈতিকতা পরিবর্তন হয়, কারণ এটি সমাজ ও মানুষের বিবর্তনের ফল। ঈশ্বর ছাড়া নৈতিকতা অসম্ভব, এটি মানসিক ভয়। অনেকেই মনে করেন
ঈশ্বর না থাকলে মানুষ খুন করবে, চুরি করবে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কেন খুন করেন না? কারণ ঈশ্বরকে ভয় করেন, নাকি কারণ এটি ভুল, অন্যকে কষ্ট দেয় এবং আপনার সহানুভূতি তা অনুমতি দেয় না? নৈতিকতার উৎস হল মানবিকতা, সহানুভূতি এবং পরিণতি বোঝার ক্ষমতা, না যে ঈশ্বরের ভয়। নৈতিকতার সবচেয়ে শক্তিশালী ভিত্তি ধর্মনিরপেক্ষ নীতিতে। সেকুলার সমাজগুলো, যেখানে ধর্মীয় আইন নির্ধারণ করা হয় না, সেগুলোতে দেখা যায় কম অপরাধ, বেশি মানবাধিকার, বেশি লিঙ্গ সমতা, বেশি সহানুভূতি, কম ধর্মীয় হিংসা। কারণ তারা নৈতিকতাকে বিচার করে যুক্তি, মানবিক কল্যাণ, স্বাধীনতা এবং সামাজিক মানবাধিকারের ভিত্তিতে। এটাই প্রকৃত নৈতিকতা, যা ভয় দিয়ে নয়, বোধ দিয়ে তৈরি হয়। ধর্মীয় যুক্তি: ঈশ্বর ছাড়া নৈতিকতা অসম্ভব। যুক্তিভিত্তিক উত্তর: নৈতিকতা বিবর্তনের ফল। প্রাণীদের মধ্যেও নৈতিক আচরণের নমুনা আছে। নৈতিকতা সময়ের সঙ্গে বদলায়, এটি ঈশ্বর নির্ভর নয়। মানবিকতা ও সহানুভূতি নৈতিকতার আসল উৎস। সেকুলার মূল্যবোধ সবচেয়ে স্থায়ী নৈতিক ব্যবস্থা প্রদান করে। অতএব নৈতিক হতে ঈশ্বরের প্রয়োজন নেই, প্রয়োজন যুক্তি, সহানুভূতি এবং দায়িত্ববোধ। নৈতিকতার আসল শক্তি আপনার ভেতরে, ঈশ্বরের আদেশে নয়। আপনি ভালো মানুষ হন কারণ আপনি মানুষ, কারণ আপনার মধ্যে আছে সহানুভূতির আগুন। আর সেই মানবিক আগুন কোনো ধর্মগ্রন্থের নয়, এটি মিলিয়ন বছরের বিবর্তন ও মানব অভিজ্ঞতার অর্জন। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির পঞ্চম অধ্যায়ে। চ্যাপ্টার 5, বিলিভ ইন গড would not be so widespread if God didn't exist. যদি ঈশ্বর নাই থাকেন, তবে এত মানুষ তার উপর বিশ্বাস করে কেন? এই অধ্যায়ে আমরা যে ধারণাটির মুখোমুখি হচ্ছি, সেটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় যুক্তিগুলোর একটি। এত মানুষ ঈশ্বরে বিশ্বাস করে, তাহলে ঈশ্বর অবশ্যই সত্য। শুনতে শক্তিশালী একটি যুক্তি, কারণ সংখ্যার জোর সবসময় মানুষকে প্রভাবিত করে। কিন্তু সত্য কি সংখ্যার উপর দাঁড়ায়? যদি কোটি মানুষ ভুল হয়, তাহলে কি হবে? চলুন ধীরে ধীরে যুক্তি ও বিজ্ঞানের আলোয় বিচার করে দেখি। অসংখ্য বিশ্বাস, অসংখ্য ঈশ্বর। আপনি কি জানেন, পৃথিবীতে 4000-এরও বেশি ধরনের ধর্ম আছে। প্রতিটি ধর্মের নিজস্ব ঈশ্বর, নিজস্ব গল্প, নিজস্ব দাবি। হিন্দু ধর্মে দেবতা 1000-এরও বেশি। খ্রিস্টান ধর্মে এক ঈশ্বর, কিন্তু 3 রূপ। ইসলাম, ইহুদি, মর্মন প্রতিটি আলাদা আলাদা সত্য দাবি করে। আবার কিছু সভ্যতা সূর্য, আগুন ও নদীকেও ঈশ্বর বলেছে। তাহলে প্রশ্ন হল, যদি সংখ্যাই সত্যের প্রমাণ হয়, তবে কোন সংখ্যাটি সত্য? কার বিশ্বাসকে প্রমাণ ধরা হবে? সংখ্যা কখনো সত্য নির্ধারণ করে না। ইতিহাসে বহু সময় এসেছে যখন কোটি কোটি মানুষ ভুল বিশ্বাস করেছিল। একসময় সবাই ভাবত পৃথিবী সমতল, একসময় ভাবা হতো সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, একসময় কোটি মানুষ বিশ্বাস করত রোগের কারণ হলো অশুভ আত্মা, এবং একসময় দাসপ্রথা, জাদুবিদ্যা, এমনকি মানুষের বলি দেওয়াও স্বাভাবিক মনে করা হতো। অনেক মানুষ এটি বিশ্বাস করত, তারপরেও সত্য বদলায়নি। জনপ্রিয়তা সত্যের প্রমাণ নয়, শুধু দেখায় মানুষ কি বিশ্বাস করতে শিখেছে। মানুষ বিশ্বাস করে কারণ তারা জন্ম থেকেই বিশ্বাস শেখে। মানুষের ধর্মীয় বিশ্বাস জন্মস্থান নির্ভর। বাংলাদেশে জন্মালে মুসলিম, ভারতে জন্মালে হিন্দু, ইউরোপে জন্মালে খ্রিস্টান, ইসরায়েলে জন্মালে ইহুদি, জাপানে জন্মালে শিন্টো ধর্ম। অর্থাৎ বিশ্বাস সত্যের কারণে নয়, সংস্কৃতির কারণে ছড়ায়। আপনাকে যদি অন্য দেশে জন্মানো হতো, আপনার ঈশ্বরও বদলে যেত। অনেকেই বিশ্বাস করে এটাই তো সন্দেহের বিষয়। যখন একটি বিশ্বাস গণহারে ছড়িয়ে পড়ে, তখন 2 সন্দেহ তৈরি হয়। 1.
বিশ্বাসটি কি সত্য নাকি শুধু খুব পুরনো ও গভীরভাবে শেখানো? 2. মানুষ কি সত্য খুঁজেছে নাকি নিরাপত্তা, আশ্রয় ও পরিচয় খুঁজেছে? ডেনেট, ডকিংস, হিটচেন্স, হারারি সবাই বলেছিলেন মানুষের বিশ্বাস সামাজিক, মানসিক ও বিবর্তনগত কারণে ছড়ায়, ঈশ্বর সত্য বলে নয়। একটি চমৎকার উদাহরণ ভাবুন, যদি আগামীকাল পৃথিবীর সব মানুষ হঠাৎ করে বিশ্বাস করে এক অদৃশ্য বেগুনি ইউনিকর্ন মহাবিশ্ব সৃষ্টি করেছে, 1 কোটি মানুষ বিশ্বাস করলে কি ইউনিকর্ন সত্যি হয়ে যাবে? না। তাহলে 100 কোটি মানুষ? তবুও না। কারণ বিশ্বাস সত্য তৈরি করতে পারে না, সত্য শুধু প্রমাণ দ্বারা তৈরি হয়। মানুষের সংখ্যা যত বড়ই হোক তাতে সত্যের ভগ্নাংশও যোগ হয় না, সত্য একাই দাঁড়িয়ে থাকে। আর বিশ্বাস শুধু মানুষের মনে বাস করে। এই অধ্যায় আমাদের শেখায় সত্যকে খুঁজতে হলে আমাদের সংখ্যার দিকে নয়, প্রমাণের দিকে তাকাতে হবে। কোটি মানুষের বিশ্বাস কখনো কোনো কিছুকে সত্য বানায় না। মানুষের বিশ্বাস জন্মের, সংস্কৃতির এবং মানসিকতার প্রতিফলন, ঈশ্বরের অস্তিত্বের নয়। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির 6ষ্ঠ অধ্যায়ে। চ্যাপ্টার 6, গড অ্যান্সার্স প্রেয়ার্স, দেয়ারফোর হি মাস্ট বি রিয়েল। ঈশ্বর প্রার্থনার জবাব দেন, তাই ঈশ্বর অবশ্যই বাস্তব। এবার আমরা ঈশ্বরের সপক্ষে আরেকটি বহুল পরিচিত দাবির সামনে এসেছি। প্রার্থনার জবাব মেলে, তাই ঈশ্বর আসেন। আপনি, আমি ছোটবেলা থেকেই শুনেছি মনে প্রাণে চাইলে ঈশ্বর দেন। কেউ পরীক্ষা পাশের জন্য প্রার্থনা করে, কেউ অসুস্থতার আরোগ্যের জন্য, কেউ জীবনের কোনো কঠিন মুহূর্তে সাহায্য চান। এবং সত্যি বলতে অনেক সময় মানুষ মনে করে তাদের প্রার্থনা সত্যিই পূরণ হয়েছে। এই অনুভূতিটা শক্তিশালী, খুবই মানসিক আর মানসিকভাবে গভীর প্রভাবশালী। কিন্তু প্রশ্ন হলো, এই অনুভূতি কি সত্যিকারের প্রমাণ নাকি মনস্তত্ত্ব, সম্ভাবনা আর মানসিক পক্ষপাতের এক আশ্চর্য খেলা? চলুন যুক্তির আলোয় দেখি। প্রার্থনার ফল নাকি সম্ভাবনার খেলা? ধরুন আপনি প্রার্থনা করলেন, আমি যেন চাকরি পাই। তারপর যদি চাকরি পেয়ে যান, মনে হবে দেখো ঈশ্বর শুনেছেন। কিন্তু যদি চাকরি না পান, তখন আবার বলা হবে ঈশ্বরের ইচ্ছা নয়। তাহলে দেখুন, ফল যাই হোক, ব্যাখ্যা সবসময় ঈশ্বরের দিকেই ঘুরে যায়। এটাই বলে মনস্তত্ত্ব, কনফার্মেশন বায়াস। আমরা যেটা মানতে চাই শুধু সেই ঘটনাই মনে রাখি। বিশ্বের কোটি কোটি মানুষ একসঙ্গে প্রার্থনা করেন, তবে সবাই কি ফল পান? না। সত্য হলো লাখো মানুষ প্রার্থনা করেও সুস্থ হন না। কোটি মানুষ যুদ্ধ থামানোর জন্য প্রার্থনা করেও সফল হয় না। দুঃখ, দুর্ভিক্ষ, মহামারী কোনোটাই প্রার্থনা থামাতে পারে না। যদি ঈশ্বর সত্যি প্রার্থনার জবাব দেন, তাহলে তার নীতি কোথায়? কার বিচার অনুযায়ী তিনি কারো প্রার্থনা রাখেন, কারো রাখেন না? বাস্তব সত্য হলো এটা সম্ভাবনা ও পরিসংখ্যানের খেলা। যা হওয়ার সম্ভাবনা ছিল, যেটা ঘটল, আমরা সেটাই প্রার্থনার ফল বলে মানছি। বৈজ্ঞানিক গবেষণা প্রার্থনার ওপর কি বলে? বিশাল আকারের অনেক গবেষণায় দেখা গেছে যাদের জন্য প্রার্থনা করা হয়েছে এবং যাদের জন্য করা হয়নি, 2 দলের মধ্যে সুস্থতার বা ফলাফলের কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স নেই। বিশেষ করে সবচেয়ে বড় গবেষণাটি স্টেপ স্টাডি, বহু হাসপাতালে হাজারো রোগী নিয়ে করা, যার ফল ছিল একেবারে পরিষ্কার। প্রার্থনা রোগীর ফলাফল পরিবর্তন করে না, বরং বিপরীত কিছু দেখা গেছে। যারা জানতেন তাদের জন্য প্রার্থনা করা হচ্ছে, তাদের দুশ্চিন্তা বেড়ে গেছে। অনুভূতি প্রমাণ নয়। মানুষের মস্তিষ্ক গল্প ভালোবাসে। আমরা অর্থ খুঁজি, সংযোগ দেখি, যেখানে তা আসলে নেই। প্রার্থনা শান্তি দেয়, আশা জাগায়, এটা সত্যি। কিন্তু আশা প্রমাণ নয়, সান্ত্বনা সত্য নয়। প্রার্থনা মানুষের মনকে শান্ত করতে পারে, কিন্তু ঘটনাকে নিয়ন্ত্রণ করার বৈজ্ঞানিক ক্ষমতা দেয় না। তাহলে মানুষ কেন মনে করে প্রার্থনা কাজ করে?
কারণ যে ঘটনা মিলল সেটা মনে থাকে, যেটা ঘটল না সেটা ভুলে যায়। কাকতালীয় ঘটনাকে অলৌকিক মনে হয়, ঈশ্বর চাননি। এটা একটি সহজ ব্যাখ্যা। আশা ও হতাশার মুহূর্তে মানুষ যুক্তি নয়, আবেগ খোঁজে। এসব মিলেই তৈরি হয় প্রার্থনা, কাজ করে এই অনুভূতি। কিন্তু অনুভূতি সত্যের প্রমাণ নয়। সুতরাং প্রার্থনা মানসিকভাবে শক্তিশালী, এটা মানুষের আবেগের এক গভীর প্রকাশ। কিন্তু প্রার্থনা কাজ করে, ঈশ্বর বাস্তব। এই উপসংহারটি যুক্তিসঙ্গত নয়। প্রার্থনার ফলাফল ব্যাখ্যা করা যায় সম্ভাবনা, মনস্তত্ত্ব, কাকতালীয় মিল এবং মানসিক পক্ষপাত দিয়ে, ঈশ্বরের হস্তক্ষেপ দিয়ে নয়। এটাই আরমিন নবাবির বক্তব্য এবং বিজ্ঞানেরও অবস্থান। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির 7ম অধ্যায়ে। চ্যাপ্টার 7, I feel a personal relationship with God, so I know that He is real. আমি ঈশ্বরের অস্তিত্বের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অনুভব করি, তাই আমি জানি তিনি সত্যিই আছেন। চলুন এখন আমরা এমন একটি যুক্তি নিয়ে কথা বলি যা বিশ্বের লক্ষ কোটি মানুষ গভীর বিশ্বাস থেকে বলেন, আমি ঈশ্বরকে অনুভব করি, তাই ঈশ্বর আছেন। এই কথা অনেকের কাছে এতই শক্তিশালী মনে হয় যে তারা ভাবে, অভিজ্ঞতা কি কখনো ভুল হতে পারে? হৃদয়ের অনুভূতি কি প্রমাণের চেয়ে কম গুরুত্বপূর্ণ? কিন্তু আপনি একজন যুক্তিবাদী মানুষ, একটি প্রশ্ন ভেবে দেখুন, অনুভূতি কি সত্যকে প্রমাণ করতে পারে, নাকি সত্যকে আমরা কোনো কোনো সময় অনুভব বলে ভুল করি? অনুভূতির সমস্যা। মানুষের মস্তিষ্ক ভুল করতে পারে। আমরা জানি মানব মস্তিষ্ক অবিশ্বাস্য শক্তিশালী, কিন্তু একই সঙ্গে অবিশ্বাস্যভাবে বিভ্রান্ত হতে পারে। কোনো জিনিস না থাকলেও আমরা কল্পনায় তা দেখতে বা শুনতে পারি। ভয়, দুঃখ বা একাকিত্ব আমাদের মনে অতিরঞ্জিত অনুভূতি তৈরি করতে পারে। স্বপ্নে আমরা এমন ঘটনাও দেখি যা বাস্তবে নেই, অথচ সেই মুহূর্তে বাস্তব মনে হয়। তাহলে একটি প্রশ্ন, যদি অনুভূতি এত সহজে ভ্রান্ত হতে পারে, তবে তা কিভাবে ঈশ্বরের অস্তিত্বের চূড়ান্ত প্রমাণ হতে পারে? বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন ঈশ্বরকে ব্যক্তিগতভাবে অনুভব করেন। যদি ব্যক্তিগত অনুভূতি প্রমাণ হয়, তবে মুসলিম একজন ব্যক্তিগতভাবে আল্লাহকে অনুভব করেন, খ্রিস্টান যিশুকে অনুভব করেন, হিন্দু ভগবান কৃষ্ণ বা শিবকে, বৌদ্ধ কখনো কখনো ঈশ্বরকেই অনুভব করেন না, তারা উপলব্ধি করেন মহাজাগতিক সত্য। আফ্রিকার উপজাতি দেবদেবীদের অনুভব করেন। সবাই নিশ্চিত আমার অনুভূতিটাই সত্য। তাহলে প্রশ্ন আসে, কোন অনুভূতি সত্য? সবাই কি সত্যিই ঠিক, নাকি অনুভূতিগুলো ধর্ম, সংস্কৃতি ও পরিবেশ দ্বারা নির্মিত? ব্যক্তিগত অনুভূতি ঈশ্বরের প্রমাণ। অনুভূতি আসে প্রয়োজনে, সত্য থেকে নয়। মনের প্রয়োজন, মানুষের একাকিত্ব, ভয়ের মুহূর্ত অথবা আত্মসমস্যার সময়। আমাদের মস্তিষ্ক তৈরি করে এমন এক অনুভূতি যা আমাদের সান্ত্বনা দেয়। আরমান নবাবী বলেন, পিপল অফেন ফিল গড দ্য মোস্ট ওয়েন দে ফিল দ্য মোস্ট অ্যালোন। অর্থাৎ যখন মানুষের সবচেয়ে বেশি ভরসার প্রয়োজন হয়, তখনই ঈশ্বরের উপস্থিতি সবচেয়ে বাস্তব মনে হয়। ব্যক্তিগত অভিজ্ঞতা প্রমাণ নয়। ভাবুন তো, কারও মনে হতে পারে তার দাদার আত্মা তাকে রক্ষা করছে, কারও মনে হতে পারে সে একটি মৃত আত্মার সাথে কথা বলছে, কারও মনে হতে পারে কোনো দেবদূত তাকে নির্দেশ দিচ্ছে। কিন্তু আমরা জানি এগুলো ব্যক্তিগত অভিজ্ঞতা, বৈজ্ঞানিক প্রমাণ নয়। ব্যক্তিগত অভিজ্ঞতা সত্য হতে পারে, আবার ভুলও হতে পারে। যে জিনিস ভুল হতে পারে, সেটা কিভাবে ঈশ্বরের অস্তিত্বের শক্তিশালী যুক্তি হবে? সত্য কোথায়? অনুভূতির বাইরে। আমরা অনুভূতিতে বিশ্বাস করব, কিন্তু তার সঙ্গে যুক্তির আলোও রাখব, কারণ অনুভূতি জীবনের দিশা দেয়। কিন্তু সত্য খুঁজে পেতে লাগে প্রমাণ ও যুক্তি। আরমিন নবাবী স্পষ্টভাবে বলেন, এ ফিলিং ইজ নট এ ফ্যাক্ট। অনুভূতি কোনো বাস্তব ঘটনা নয়। আমি ঈশ্বরকে অনুভব করি,
তাই তিনি আসেন। এই যুক্তি শক্তিশালী নয়, কারণ অনুভূতি ভুল হতে পারে। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ঈশ্বরকে অনুভব করেন। অনুভূতি বৈজ্ঞানিক প্রমাণ নয়। অনুভূতি মানসিক, সাংস্কৃতিক এবং আবেগীয় প্রভাবের ফল। আপনি অনুভব করতে পারেন, কিন্তু সেই অনুভূতি মহাজাগতিক সত্যকে সংজ্ঞায়িত করে না। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির ৮ম অধ্যায়ে। চ্যাপ্টার 8, ইটস সেফার টু বিলিভ ইন গড দেন বি রং অ্যান্ড গো টু হেল। ঈশ্বরে বিশ্বাস করাই নিরাপদ, নইলে নরকে যেতে হবে। এবার আমরা এমন এক যুক্তির সামনে এসে দাঁড়িয়েছি যা শত শত বছর ধরে ব্যবহার করা হয়। ঈশ্বরে বিশ্বাস করো, ভুল হলেও ক্ষতি নেই। কিন্তু যদি ঈশ্বর সত্যিই থাকেন আর তুমি বিশ্বাস না করো, তাহলে বিপদ। এটাই ইতিহাসে পাস্কেলস ওয়েজার নামে পরিচিত। ভাবুন, কেউ আপনাকে বলল, শোনো, সমুদ্রে একটা অদৃশ্য দানব আছে। তুমি বিশ্বাস করলেই রক্ষা পাবে, না করলে সে তোমাকে ডুবিয়ে দেবে। আপনি কি বিশ্বাস করবেন? অধিকাংশ মানুষই হাসবেন, কারণ ভয় দেখিয়ে সত্য প্রমাণ করা যায় না। ঠিক এই যুক্তিটাই ব্যবহার করা হয় যখন বলা হয় ঈশ্বরে বিশ্বাস করো, না হলে নরকে জ্বলবে। পাস্কেলের বাজির আসল সমস্যা কি? বিশ্বাস ভয়ের উপর দাঁড়ালে সেটা আসল বিশ্বাস নয়। যে বিশ্বাস জন্মায় ভালোবাসা থেকে, সত্য অনুসন্ধান থেকে, প্রমাণ থেকে, সেই বিশ্বাসের মূল্য আসে। কিন্তু যে বিশ্বাস জন্মায় নরকের ভয়ে, সেটা শুধু মানসিক ব্ল্যাকমেইল। কোন ঈশ্বর, কোন ধর্ম? পাস্কেলের বাজিতে ধরে নেওয়া হয় শুধু একটি ঈশ্বর, আর সেই ঈশ্বরই সঠিক। কিন্তু পৃথিবীতে আছে হাজারো ধর্ম, লাখো দেবতা, কোটি কোটি মতবাদ। যদি সত্যি নিরাপদ খেলা খেলতে চান, তাহলে সব ধর্মেই বিশ্বাস করতে হবে। কিন্তু সেটা তো সম্ভব না। স্বর্গনরক ধারণা নিজেই সংস্কৃতি অনুসারে তৈরি। প্রাচীন ধর্মগুলোর অনেকেই নরকের কথা বলেনি। এটি সময়ের সাথে বদলেছে, অর্থাৎ সত্য নয়, সংস্কৃতি বানিয়েছে। সত্য অনুসন্ধান মানে ভয়কে অতিক্রম করা। কোনো দাবিকে সত্য বলে মানতে হলে আমাদের দরকার প্রমাণ, যৌক্তিকতা, পর্যবেক্ষণ এবং সাহস। ভয় দেখানো জ্ঞানচর্চার পথ নয়। তাহলে শেষ কথা কি? আপনি যদি সত্যকে ভালোবাসেন, যদি জ্ঞানকে শ্রদ্ধা করেন, তাহলে আপনাকে নিরাপত্তা নয়, সত্য বেছে নিতে হবে। কারণ ভয়ের উপর দাঁড়ানো বিশ্বাস স্থায়ী নয়। প্রমাণের উপর দাঁড়ানো সত্য কখনো ভীতির দরকার হয় না। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির ৯ম অধ্যায়ে, যেখানে আমরা আরও গভীরভাবে বুঝব মানুষ কিভাবে ভয়কে ধর্মে রূপ দেয়। চ্যাপ্টার 9, God isn't defined. God cannot be comprehended or described. One must simply have faith. ঈশ্বরকে বোঝা যায় না, তাই শুধু বিশ্বাস করতে হবে। চলুন এখন আমরা এমন একটি যুক্তির সামনে দাঁড়াই যা শুনলেই অনেক মানুষ কথার শেষে বলে, ঈশ্বরকে বোঝা যায় না, বর্ণনা করা যায় না, তাই তাকে শুধু বিশ্বাস করতে হয়। এটাই কি সত্য, নাকি অজ্ঞতার সামনে আত্মসমর্পণ করার একটা আরামদায়ক জায়গা? একটু ভাবুন তো, আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন ঈশ্বর কেমন, তারা বলে তিনি অনির্বাচনীয়, অসীম, অজ্ঞেয়। তাই যুক্তি এখানে কাজ করে না। এখন প্রশ্ন হলো, যাকে আপনি ব্যাখ্যা করতে পারেন না, যাকে বুঝতে পারেন না, যার কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যই বলা যায় না, তার অস্তিত্ব দাবি করা, এটা কি যুক্তি নাকি শুধু দাবি? কিছু বর্ণনা করা না গেলে দাবি কিভাবে সত্য হয়? যদি আমি বলি একটা অদৃশ্য অশরীরী প্রাণী এই ঘরে আসে, তাকে দেখা যায় না, শোনা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু সে আসে, কারণ আমি বিশ্বাস করি। আপনি কি বলবেন? স্বাভাবিকভাবে বলবেন এটা তো প্রমাণ নয়। কিন্তু ঠিক একইভাবে যদি কেউ বলে ঈশ্বরকে বর্ণনা করা যায় না, তাহলে দাবি কিভাবে সত্য হয়ে যায়? বোঝা যায় না, এটাও কি এক ধরনের নিরাপদ ঢাল? ইতিহাস দেখায়, যখনই প্রশ্ন কঠিন হয়, মানুষ অনেক সময় বলে ঈশ্বর মানুষের
বোঝার ক্ষমতার বাইরে। এটাকে বলা হয় দ্য গড অব দ্য গ্যাপস। যেখানে আমাদের জ্ঞান শেষ, সেখানে ঈশ্বর শব্দটিকে বসিয়ে সব প্রশ্ন বন্ধ করা হয়। কিন্তু বিজ্ঞান শেখায় প্রশ্ন বন্ধ করা নয়, প্রশ্ন করা এবং শেখাই জ্ঞানের শুরু। শুধু বিশ্বাস করো। এটা কি যুক্তির অভাব ঢাকার উপায়? কোনো ধারণাকে যদি দেখা না যায়, ব্যাখ্যা করা না যায়, বোঝা না যায়, প্রমাণ দেখানো না যায়, তাহলে তার অস্তিত্ব দাবি করা কি যুক্তিসঙ্গত? ধারণাটি এতটাই অস্পষ্ট যে যে কোনো রূপে তাকে ঠেলে দেওয়া যায়, যা খুশি বলা যায়, যা খুশি মানা যায়। এই অস্পষ্টতাকে অনেক সময় ব্যবহার করা হয় প্রমাণের অভাব ঢাকতে। বিশ্বাসী সত্য, এটা কি যুক্তির পরাজয়? মানুষ যখন বলে ঈশ্বর বর্ণনাতীত, তাই যুক্তি ব্যবহার করা যাবে না, আসলে তারা বলতে চায় আমার কাছে প্রমাণ নেই, তাই তোমাকে যুক্তি দিয়ে বোঝাতে পারছি না। কিন্তু আমি চাই তুমি তবু বিশ্বাস করো। কিন্তু আপনি তো যুক্তিবাদী মানুষ, আপনার কাজ সত্য খোঁজা, অন্ধভাবে গ্রহণ করা নয়। একটি ধারণাকে যত বেশি স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা যায়, তাকে তত সহজে পরীক্ষা করা যায়। আর যখন কেউ বলে ঈশ্বরকে কেউ বুঝতে পারে না, তাই বিশ্বাস করো, তখন বুঝবেন যুক্তি নেই, প্রমাণ নেই, অন্ধবিশ্বাস চাওয়া হচ্ছে। আপনার কাজ প্রশ্ন করা, কারণ প্রশ্নই মুক্তির প্রথম ধাপ। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির 10ম অধ্যায়ে। চ্যাপ্টার 10, There is no evidence that God doesn't exist. ঈশ্বর নেই, এর প্রমাণ নেই। এই অধ্যায়টি এমন একটি তর্ক নিয়ে যা আপনি জীবনে কোনো না কোনো সময় নিশ্চয়ই শুনেছেন, হয়তো কোনো বিতর্কে, হয়তো কোনো বন্ধুর মুখে, বা হয়তো পরিবারে ধর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে। বাক্যটি সাধারণত এমন শোনায়, ঈশ্বর নেই, এর কোনো প্রমাণ তো নেই, তাই ঈশ্বর আছেন। আপনি শুনলে মনে হয়, আহা, যুক্তিটা তো বেশ শক্তিশালী মনে হচ্ছে। কিন্তু একটু থামুন, এটি আসলে সবচেয়ে দুর্বল, সবচেয়ে বিভ্রান্তিকর এবং সবচেয়ে অযৌক্তিক দাবি, যা শুনলে যুক্তিবাদী মন স্তব্ধ হয়ে যায়। চলুন যুক্তির আলোয় বিশ্লেষণ করি। এটি এমনই অবাস্তব দাবি, যেমন কেউ যদি বলে অদৃশ্য বেগুনি রঙের ইউনিকর্ন নেই, এর প্রমাণ দাও। তাহলে কি আপনি পারবেন এমন কোনো কিছুর না থাকার প্রমাণ দিতে? না, কারণ অনুপস্থিতির প্রমাণ দেওয়া কখনোই যুক্তির কাজ নয়। বিজ্ঞান যেটা করে সেটা হলো যা আছে তার প্রমাণ সংগ্রহ করে, যা নেই তাকে প্রমাণ করতে নয়। তাহলে সমস্যা কোথায়? এই দাবিটি একটি বিপজ্জনক মানসিক ফাঁদ তৈরি করে। যা অপ্রমাণিত তা ধরে নেওয়া হয় সত্য, অথচ নিয়মটি হওয়া উচিত এর উল্টো। যা অপ্রমাণিত তাকে সত্য ধরা যায় না। উদাহরণ দিই, আপনি যদি আজ বলেন মঙ্গলের নিচে অদৃশ্য ভূতেরা শহর বানিয়ে থাকে, এটার না থাকার প্রমাণ কি আপনি দেখাতে পারবেন? না। কিন্তু তাই বলে কি দাবি সত্য হবে? কখনোই নয়। আরমিন নবাবী যেটা মনে করিয়ে দেন, বিশ্বব্যাপী প্রতিটি অলৌকিক দাবি, প্রতিটি দেবতা, প্রতিটি ধর্মীয় গাণিতিক ধারণা, সবগুলোর অভিন্ন সমস্যা হলো এগুলো কেবল দাবি, কিন্তু প্রমাণ নয়। আপনার কাছে যদি কোনো দাবি থাকে, তাহলে প্রমাণ দেওয়ার দায়িত্ব দাবিকর্তার, শ্রোতার নয়। যে দাবি প্রমাণবিহীন তাকে বৈধ ধরে নেওয়া যায় না। এটাই যুক্তির প্রথম নিয়ম। তাহলে ঈশ্বর দাবির ক্ষেত্রে কি দেখি? হাজার হাজার বছর ধরে বহু ধর্ম, বহু সংস্কৃতি, বহু কাহিনী, সবাই ঈশ্বরের অস্তিত্ব দাবি করেছে, কিন্তু তার অস্তিত্বের পরীক্ষাযোগ্য, উল্লেখযোগ্য, বস্তুনিষ্ঠ, পুনরাবৃত্তিযোগ্য কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। তখনই বলা হয় ঈশ্বর নেই, সেটা প্রমাণ করো। এটা দাবিকে পাল্টে দিয়ে দায়িত্বকে উল্টে ফেলার মতো একটি কৌশল। আরমিন নবাবী দেখান এটি যুক্তির দৃষ্টিতে সম্পূর্ণ অর্থহীন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এভিডেন্স অফ অ্যাবসেন্স অ্যান্ড অ্যাবসেন্স অফ এভিডেন্স দুটি একই জিনিস নয়। সত্যি বলতে, যখন কোনো দাবি যুগের পর যুগ ধরে কোটি কোটি মানুষের অনুসন্ধান সত্ত্বেও
একটিও নির্ভরযোগ্য প্রমাণ দিতে পারে না, তখন সেই প্রমাণের অনুপস্থিতি আসলে একটি শক্তিশালী ইন্ডিকেটর যে দাবি হয়তো সত্য নয়। অর্থাৎ প্রমাণহীনতা নিজেই একটি প্রমাণের মতো কাজ করে। সহজ ভাষায় বললে, ঈশ্বর নেই, এর প্রমাণ নেই মানেই ঈশ্বর আছেন এমন নয়, বরং ঈশ্বর আছেন, এর প্রমাণ নেই, এটাই বড় সমস্যা। যে দাবি করে প্রমাণের দায়িত্ব তার। এটাই যুক্তি, বিজ্ঞান এবং সৎ বুদ্ধিবৃত্তির মৌলিক নিয়ম। এই অধ্যায় আমাদের শেখায় কোনো দাবিকে সত্য হতে হলে না থাকার প্রমাণ নয়, বরং থাকার প্রমাণ প্রয়োজন। আর যখন কোনো দাবি 1000 বছরে একটিও প্রমাণ হাজির করতে না পারে, তখন প্রশ্ন তোলা অপরাধ নয়, বরং দায়িত্ব। চলুন পরের অধ্যায়ে আরও গভীরভাবে দেখি কিভাবে সব কিছুর উৎস ব্যাখ্যা করার নাম নিয়ে বহু ভুল ধারণা আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করছে। এবার আমরা প্রবেশ করব বইটির 11তম অধ্যায়ে। চ্যাপ্টার 11, ইফ দেয়ার ইজ নো গড, হোয়ার ডিড এভরিথিং কাম ফ্রম? উইথাউট গড দেয়ার ইজ নো এক্সপ্লেনেশন। ঈশ্বর না থাকলে সব কিছু কোথা থেকে এলো? ঈশ্বর ছাড়া কোনো ব্যাখ্যা নেই। চলুন এখন আমরা এমন একটি যুক্তির মুখোমুখি হই যা আপনি নিশ্চয়ই অসংখ্যবার শুনেছেন। ঈশ্বর না থাকলে মহাবিশ্ব কোথা থেকে এলো? অনেকেই মনে করেন ক্রিয়েশন অটোমেটিক্যালি মিন্স এ ক্রিয়েটর, আর তাই তারা ধরে নেন কিছু না থেকে কিছু আসতে পারে না, সুতরাং ঈশ্বর অবশ্যই আছেন। কিন্তু সত্যি কি তাই? প্রথম ভুল। প্রশ্নটি ভুলভাবে সাজানো। এই যুক্তির ভিত্তি দাঁড়িয়ে আছে এই ধারণার ওপর সব কিছু সৃষ্টি হয়েছে, তাই অবশ্যই একজন স্রষ্টা আছে। কিন্তু প্রশ্ন হলো, সব কিছু কি সৃষ্টি হয়েছে? মহাবিশ্বের উৎপত্তি কি সাধারণ বস্তুর মতো? বিজ্ঞান দেখায় প্রতিটি কারণ প্রভাব সম্পর্ক সময় ও স্থানের ভেতরেই কাজ করে। কিন্তু বিগ ব্যাংয়ের আগে সময় ছিল না, স্থানও ছিল না, তাহলে কারণ ধারণাটাই সেখানে প্রযোজ্য নয়। দ্বিতীয় ভুল, ঈশ্বর ব্যাখ্যা নয়, নতুন রহস্য। যদি কেউ বলে ঈশ্বর মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তাহলে পরের প্রশ্ন আসে, তাহলে ঈশ্বরকে কে সৃষ্টি করেছে? অনেকে উত্তর দেয়, ঈশ্বর চিরন্তন, তার কোনো শুরু নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি যদি ঈশ্বরকে আনক্রিয়েটেড অথবা অলওয়েজ এক্সিস্টেড বলতে পারেন, তাহলে মহাবিশ্ব বা শক্তি, অসীম কোয়ান্টাম ফিল্ডকেও তো সেভাবেই চিরন্তন ভাবা যেতে পারে। সুতরাং ঈশ্বর কোনো ব্যাখ্যা নয়, এটি শুধু প্রশ্নটিকে এক ধাপ পিছিয়ে দেয়। ফ্রম হু ক্রিয়েটেড দ্য ইউনিভার্স টু হু ক্রিয়েটেড গড, অর্থাৎ কে মহাবিশ্ব সৃষ্টি করেছেন এই প্রশ্ন থেকে কে ঈশ্বরকে সৃষ্টি করেছেন এই প্রশ্ন পর্যন্ত। বিজ্ঞান কি বলে? কোয়ান্টাম ফিল্ড থেকে স্বতঃস্ফূর্ত সৃষ্টি। কোয়ান্টাম পদার্থবিদ্যা বলে নাথিং ইজ নট ট্রুলি নাথিং। শূন্য স্থানেও শক্তির ওঠানামা হয়, সেখান থেকেই কণা আসতে এবং হারিয়ে যেতে পারে। এটা জাদু নয়, এটা পরিমাপযোগ্য পরীক্ষিত বিজ্ঞান। মহাবিশ্বের জন্ম একটি প্রাকৃতিক ঘটনা। বিগ ব্যাং হল একটি পদার্থবৈজ্ঞানিক ঘটনা, একটি সিঙ্গুলারিটি থেকে সময় স্থান এর প্রসার। এখানে ক্রিয়েটর প্রয়োজন হয় না, প্রয়োজন হয় পদার্থবিদ্যার আইন, যা নিজেই বিগ ব্যাং এর সঙ্গে গঠিত হয়েছে। আমরা এখন সব জানি না, কিন্তু অজানাকে ঈশ্বর দিয়ে পূরণ করা ভুল। যেখানে আমাদের জ্ঞানের সীমা, সেখানেই অনেকে ঈশ্বরকে বসিয়ে বলেন, এই যে উত্তর পেয়ে গেলাম। কিন্তু ইতিহাস বলছে, যা আমরা একসময় ঈশ্বরের কাজ ভাবতাম, যেমন বজ্রপাত, বাতাস, আগুন, গ্রহ তারার গতি, সব কিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা পরবর্তীতে মিলেছে। ঈশ্বর যদি উত্তর হয়, তাহলে প্রশ্ন কেন বাড়ে? একটি সহজ সূত্র মনে রাখুন, ভালো ব্যাখ্যা রহস্য কমায়, দুর্বল ব্যাখ্যা রহস্য বাড়ায়। ঈশ্বর সৃষ্টি করেছেন, রহস্য বাড়ায়, বিজ্ঞান রহস্য কমায়। তাহলে আপনি কি বিশ্বাস করবেন? অজানাকে ঈশ্বর বলে মেনে নেবেন, নাকি মানব জ্ঞানের আলোয় মহাবিশ্বকে বোঝার চেষ্টা করবেন? মনে রাখবেন, অজানাকে ভয় নয়, অনুসন্ধানী
আমাদের শক্তি, আর সেই অনুসন্ধানের পথেই মিলেছে সবচেয়ে বড় সত্য। প্রকৃতি নিজেই অসাধারণ, স্বয়ংসম্পূর্ণ এবং অবিশ্বাস্য রকম সুন্দর। মহাবিশ্বের জন্ম কোনো অলৌকিকতা নয়, এটি হলো নেচার্স এলিগেন্স, যা আমরা ধীরে ধীরে বুঝে উঠেছি। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির 12তম অধ্যায়ে। চ্যাপ্টার 12, মাই রিলিজিয়ন, গড হ্যাজ হেল্প মি সো মাচ, হাউ কুড ইট নট বি রিয়েল। ধর্ম, ঈশ্বর আমাকে এত সাহায্য করেছে, তাহলে এটা কিভাবে মিথ্যা হতে পারে? আপনি নিশ্চয়ই জীবনে এমন কাউকে দেখেছেন যিনি গভীর আবেগ নিয়ে বলেন, আমি বিপদের সময় ঈশ্বরকে ডাকলাম আর তিনি আমাকে বাঁচিয়েছেন। অথবা ধর্ম আমাকে সঠিক পথে রাখে। তাই অবশ্যই এটা সত্য। এই অধ্যায়ে আমরা দেখব এই অনুভূতি কি সত্যের যথেষ্ট প্রমাণ, নাকি মানব মস্তিষ্কের আরেকটি সুন্দর ভুল। মানুষের আবেগ শক্তিশালী, এতটাই শক্তিশালী যে কখনো কখনো তা তথ্যকেও হার মানিয়ে দেয়। যখন কেউ বলে আমাকে ধর্ম সাহায্য করেছে, তাই অবশ্যই এটা সত্য, তারা আসলে একটি অত্যন্ত সাধারণ মানসিক ফাঁদে পড়েছেন, যাকে বলা হয় ইমোশনাল রিজনিং। যেহেতু আমি ভালো অনুভব করি তাই এটা সত্য, কিন্তু আসলে কি তাই? আসুন বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বিশ্লেষণ করে দেখি। কিছু আমাকে সাহায্য করেছে, অর্থাৎ এটা বাস্তব। এমনটা সবসময় নাও হতে পারে। ইতিহাসে মানুষ একসময় বিশ্বাস করত বজ্রপাতের দেবতা আছে, নদীর দেবতা আছে, আগুনের দেবতা আছে। তারা বলতো দেবতারা আমাদের সাহায্য করেন, তাই অবশ্যই তারা সত্য। কিন্তু পরে মানুষ বুঝল তাদের সাহায্য করেছিল প্রকৃতি বা নিজেদের সিদ্ধান্ত বা সমাজের সহায়তা, না যে কোনো দেবতা। আজ আমরা তাদের বিশ্বাসকে সত্য মনে করি কি? না, কিন্তু তারা তখন সত্যিই বিশ্বাস করত যে দেবতারা তাদের সাহায্য করেন। ধর্ম বাস্তব, এটা ধরে নেওয়ার কারণ কি? ধর্ম কি সাহায্য করে এই কারণে? ধর্ম একটি শক্তিশালী কমফোর্ট সিস্টেম। এটি মানুষকে দেয় আশা, শান্তি, সম্প্রদায়, নৈতিক নির্দেশনা, কঠিন সময়ে সাহস। কিন্তু উপকার পাওয়া মানেই এটা সত্য, এটা কখনোই লজিক্যাল নয়। উদাহরণস্বরূপ, একজন মানুষ মনে করে তার লাকি ব্রেসলেট তাকে সাফল্য এনে দেয়। সে সত্যি অনুভব করে এটা কাজ করে, কিন্তু আমরা জানি লাকি ব্রেসলেট আসলে কিছুই করে না। ধর্মও অনেকের জন্য সেই লাকি ব্রেসলেট, মানে মানসিকভাবে সাহায্য করে, কিন্তু সেটিকে অতিপ্রাকৃত সত্য বলে ধরে নেওয়া ভুল। একই ধরনের সাহায্য অন্য ধর্মও করে। একজন মুসলিম বলেন আল্লাহ আমাকে সাহায্য করেন, একজন খ্রিস্টান বলেন জিউস আমাকে সাহায্য করেন, একজন হিন্দু বলেন ভগবান আমাকে রক্ষা করেছেন, একজন বৌদ্ধ বলেন ধ্যান আমাকে শক্তি দেয়, একজন নাস্তিক বলেন মানুষ আমাকে সাহায্য করেছে। এত সব একে অপরের বিরোধী ধর্ম কি একই সঙ্গে সত্য হতে পারে? না, কিন্তু প্রত্যেকেই অনুভব করেছেন যে আমার ধর্ম সত্য, কারণ এটা আমাকে সাহায্য করে। এটাই দেখাই হেল্প সমান সত্য। এটা মানসিক ভ্রম। ধর্ম মানুষকে সাহায্য করে, এটা মানেই ঈশ্বর বাস্তব নয়। তবে ধর্ম সামাজিক ও মানসিকভাবে কার্যকর। বিজ্ঞানীরা বলেন ধর্ম অনেক সময় মানুষের জন্য ইমোশন রেগুলেশন টুল। এটি আমাদের মস্তিষ্কে সেরোটোনিন, অক্সিটোসিন, ডোপামিন বাড়ায়। ফলে আমরা শান্তি, নিরাপত্তা, শক্তি অনুভব করি। অর্থাৎ ধর্ম সাহায্য করে, এটা সত্য, কিন্তু ঈশ্বর বাস্তব, এটা তার প্রমাণ নয়। সত্য বিচার করতে অনুভূতি নয়, প্রমাণ লাগে। আপনি ভালো বোধ করছেন, এটা আপনার বাস্তব অভিজ্ঞতা, কিন্তু কোনো কিছুকে বাস্তব ঘটনা বলতে হলে প্রমাণ লাগে। যদি সাহায্য পেয়েছি এটি যুক্তি হতো, তাহলে সব ধর্মই একই সাথে সত্য হতো এবং সব অলৌকিক বস্তু সত্য হতে হতো, যা অসম্ভব। মানুষের আবেগ সুন্দর, মানুষের অভিজ্ঞতা মূল্যবান, কিন্তু এগুলোই সত্যের শেষ কথা নয়। আপনি বা অন্য কেউ ধর্ম থেকে উপকার পেয়েছেন, এটা সম্মানের বিষয়,
কিন্তু বিজ্ঞান আমাদের শিখিয়েছে উপকার সমান সত্য নয়। সত্য খুঁজতে হয় যুক্তিতে, প্রমাণে, পর্যবেক্ষণে, বিজ্ঞানের নিরপেক্ষ বিশ্লেষণে। আর আজকের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস শক্তিশালী, কিন্তু কখনোই প্রমাণ নয়। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির 13তম অধ্যায়ে। চ্যাপ্টার 13, গড ইজ লাভ, গড ইজ এনার্জি। ঈশ্বরই প্রেম, ঈশ্বরই শক্তি। চলুন এখন আমরা স্পর্শ করি এমন এক ধারণাকে যা শুনলে প্রথমে মনে হয় এটা যুক্তির নয়, বরং কবিতার ভাষা। গড ইজ লাভ, গড ইজ এনার্জি। ঈশ্বর মানে ভালোবাসা, ঈশ্বর মানে মহাজাগতিক শক্তি। এগুলো বহু মানুষ বিশ্বাস করে, বিশেষ করে যখন তারা ঈশ্বরের প্রচলিত রূপ, অলৌকিক সৃষ্টিকর্তা, বিচারক বা সর্বশক্তিমান রূপ এগুলো ব্যাখ্যা করতে ব্যর্থ হয়। তখন ঈশ্বরকে পরিণত করা হয় একটি উপমায়, একটি অনুভূতিতে, একটি কাব্যিক ধারণায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভালোবাসা কি ঈশ্বরের সমান? শক্তি কি কোনো দেবতা? একটি অনুভূতি বা একটি বৈজ্ঞানিক ধারণাকে ঈশ্বর বলে ডাকলেই কি ঈশ্বর সত্যি হয়ে ওঠে? চলুন যুক্তির আলোয় দেখি। গড ইজ লাভ, তাহলে কি ঈশ্বর শুধু একটি অনুভূতি? ভালোবাসা মানুষের আবেগ, হরমোন, স্মৃতি, বিবর্তন, জীবনের নিরাপত্তা ও বন্ধনের ওপর তৈরি একটি জটিল মানসিক অবস্থা। বিবর্তন আমাদের মধ্যে ভালোবাসা তৈরি করেছে, যেন আমরা পরিবার গড়ি, সন্তান লালন করি, সামাজিকভাবে স্থিতিশীল হই। এটা কোনো সর্বশক্তিমান দেবতা নয়, এটা একটি নিউরোবায়োলজিক্যাল প্রক্রিয়া। তাহলে প্রশ্ন, একটি আবেগকে কি আমরা ঈশ্বর বলতে পারি? পারি, যদি আমরা শব্দটিকে শুধু কাব্যিকভাবে ব্যবহার করি। কিন্তু এতে ঈশ্বর বাস্তব কোনো সত্তা হয়ে ওঠেন না, বরং শব্দটিকে শুধু নরম সুন্দর একটা রূপ দেওয়া হয়। গড ইজ এনার্জি। বিজ্ঞান দিয়ে কি ঈশ্বরকে সংজ্ঞায়িত করা যাবে? অনেকে বলেন এনার্জি ইজ এভরিহোয়ার, তাই এনার্জি ঈশ্বর। কিন্তু বাস্তবতা হলো ফিজিক্সে এনার্জি মানে একটি পরিমাপযোগ্য কোয়ান্টিটি। এটা গাণিতিকভাবে হিসেব করা যায়। এটা নাইদার কনসাস নর ইন্টেলিজেন্ট। এটা কোনো সিদ্ধান্ত নেয় না, কোনো উদ্দেশ্য নেই, কোনো ইচ্ছা নেই। এনার্জি ডাজ নট ইকুয়াল টু গড। এনার্জি ইজ মেজারেবল ফিজিক্যাল কোয়ান্টিটি। যদি এনার্জিকে ঈশ্বর বলা হয়, তাহলে আপনি ভাষা বদলাচ্ছেন, ধর্ম নয়। এটা পোয়েটিক রিব্র্যান্ডিং, সায়েন্স নয়। এই ধারণাগুলো আসলে কোথা থেকে এলো? লোকেরা যখন ঈশ্বরের প্রচলিত ধর্মীয় রূপকে আর মানতে পারে না, তখন তারা ঈশ্বরকে বিমূর্ত করে ফেলে। কখনো ঈশ্বর ইউনিভার্স, কখনো লাভ, কখনো এনার্জি, কখনো ঈশ্বর কনসাসনেস। এটা মূলত এক ধরনের মানসিক কমফর্ট জোন। কারণ ঈশ্বর নেই ভাবনাটা অনেকের কাছে ভয়ানক, তাই তারা ঈশ্বরকে পূর্ণ সংজ্ঞায়িত করে এমন কিছুর সঙ্গে যা অপ্রতিরোধযোগ্য, প্রশ্নহীন এবং সুন্দর শোনায়। আরমিন নবাবির মূল যুক্তি। এই অধ্যায়ে লেখক বলেন, যদি ঈশ্বরকে ভালোবাসা বলা হয়, তাহলে ঈশ্বর কোনো সত্তা নয়, একটা অনুভূতি। যদি ঈশ্বরকে এনার্জি বলা হয়, তাহলে সেটা ধর্মীয় নয়, পিওর ফিজিক্স। এভাবে ঈশ্বরকে আবার নতুনভাবে সংজ্ঞায়িত করলে সেই ঈশ্বর আর ঈশ্বর থাকে না, শুধু একটি ম্যাটাফোর বা রূপক হয়ে যায়। অর্থাৎ শব্দ বদলালে সত্য বদলায় না। আপনি চাইলে বসাতে পারেন চাঁদ হলো স্মৃতি, কিন্তু এতে চাঁদ একটি আবেগ হয়ে যায় না, সে থেকে যায় একটি মহাজাগতিক পাথরের গোলক। তাহলে আমরা কোন উপসংহারে পৌঁছাই? গড ইজ লাভ বললে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ হয় না, এটা শুধু শব্দের খেলা। গড ইজ এনার্জি বললে ঈশ্বরকে বৈজ্ঞানিক রূপ দেওয়া হয়, কিন্তু বিজ্ঞান কখনো সর্বশক্তিমান সত্তা খুঁজে পায় না। মানুষ শব্দটি ব্যবহার করে নিজের অনুভূতিকে সম্মান দিতে, কোনো দেবতার অস্তিত্ব প্রমাণ করতে নয়। এই অধ্যায় আমাদের শেখায়, ঈশ্বর শব্দটি যখন বৈজ্ঞানিক বা আধ্যাত্মিক ধারণার সঙ্গে মিশ্রিত করা হয়, তখন যুক্তি হারিয়ে যায়, শুধু পোয়েট্রি বেঁচে থাকে। আর একই পোয়েট্রিকে কেউ ঈশ্বর বলে,
কেউ বলে ইউনিভার্স, কেউ বলে লাভ, কেউ বলে কনসাসনেস। কিন্তু আমরা যখন সত্য খুঁজি তখন শব্দের জাদু নয়, প্রমাণের আলো প্রয়োজন। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির 14তম অধ্যায়ে। চ্যাপ্টার 14, দ্য লস অব লজিক প্রুভ দ্য এক্সিস্টেন্স অব গড। যুক্তির আইনই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে। একটা কথা ভাবুন, মানুষ যখন যুক্তি ব্যবহার করে তখন আমরা বলি এটা সত্য, এটা মিথ্যা। তখন আমরা ধরে নিই যে আমাদের মাথার ভেতর যুক্তির নিয়মগুলো পুরো পৃথিবীর ওপরই প্রযোজ্য। অনেক বিশ্বাসী ব্যক্তিরা বলেন তর্ক, সত্য, লজিক এগুলো তো নিজে নিজেই তৈরি হতে পারে না, এগুলোর অবশ্যই একটি উৎস আছে, আর সেই উৎস হলো ঈশ্বর, অর্থাৎ তাদের যুক্তি। লজিক এক্সিস্ট, দেয়ারফর গড এক্সিস্ট। শুনতে শক্তিশালী দাবি মনে হয়। চলুন একটু গভীরে যাই। যুক্তি কি সত্যি ঈশ্বরের উপহার? চলুন প্রশ্ন করি, লজিক কি মহাবিশ্বের বাইরে কোনো সত্তার উপহার, নাকি এটি মহাবিশ্বের কাজ করার প্রাকৃতিক নিয়ম? পদার্থবিজ্ঞানের নিয়ম যেমন মানুষের তৈরি নয়, লজিকের নিয়মও মানুষের তৈরি নয়, কিন্তু ঈশ্বর দিয়েছেন এমন প্রমাণও নেই। লজিক আসলে উদ্ভূত হয়েছে কারণ আমাদের মস্তিষ্ক একটি প্যাটার্ন শিকারী যন্ত্র। প্রকৃতিতে কারণ ফলাফলের সম্পর্ক আছে, আর টিকে থাকতে হলে বুদ্ধিমান প্রাণীদের নিয়ম আবিষ্কার করতে হয়। যদি মধ্যকর্ষণের নিয়ম থাকার জন্য ঈশ্বর প্রয়োজন না হয়, তাহলে যুক্তির নিয়ম থাকার জন্য ঈশ্বর কেন জরুরি? যুক্তিকে ব্যাখ্যা করতে আবার ঈশ্বরকে ব্যবহার করা একটি ভুল চক্র। দাবিটি হল লজিক প্রুভস গড, কিন্তু একই যুক্তির নিয়ম ব্যবহার করে আবার ঈশ্বরকে প্রমাণ করা হচ্ছে। এটা হলো চক্রাকার যুক্তি, সার্কুলার রিজনিং। যেমন ঈশ্বর সত্য কারণ যুক্তি তাই বলে, আর যুক্তি সত্য কারণ ঈশ্বর তা দিয়েছেন। এই যুক্তি কোনো নতুন তথ্য দেয় না, এটা একই জায়গায় ঘুরপাক খায়। যদি লজিক ঈশ্বরের প্রমাণ হয় তাহলে সব কিছুই প্রমাণ হতে পারে। ভেবে দেখুন, লজিক আছে এই কারণে ঈশ্বর আছেন। যদি এমনটা হয় তাহলে এই লজিক ব্যবহার করে অন্য কোনো দেবতাকেও প্রমাণ করা যাবে। রাহু, জিহোবা, জিউস, কৃষ্ণ, ওডিন, যে কোনো সত্তার ক্ষেত্রেই একই যুক্তি খাটবে। কিন্তু বিজ্ঞান যুক্তি ব্যবহার করে কোনো সত্তার অস্তিত্ব অনুমান করে না, বরং প্রমাণ চায়। লজিক কোনো ব্যক্তি নয়, একটি পদ্ধতি। চলুন একটা উদাহরণ দেখি। আপনি যখন গণিত ব্যবহার করেন, গণিত আপনাকে উপহার দেওয়া কোনো ঈশ্বরের প্রয়োজন পড়ে না। ঠিক তেমনি লজিকও একটি প্রাকৃতিক পদ্ধতি, যা বলে যেটা সত্য সেটা সবসময় সত্য হতে হবে, এবং এটি মানব মস্তিষ্কের বিবর্তনের ফল। এতে কোনো অতিপ্রাকৃত ব্যাখ্যার দরকার নেই। তাহলে লজিক কোথা থেকে এলো? এর একটা সহজ ব্যাখ্যা আছে। প্রকৃতি নিয়মবদ্ধ, জীবনের টিকে থাকা প্রয়োজন, মস্তিষ্ক প্যাটার্ন শিখে, যুক্তি জন্ম নেয়। কোনো ঈশ্বরের প্রয়োজন হলো না। লজিক আছে অর্থাৎ ঈশ্বর আছেন। এই যুক্তি যত আকর্ষণীয় শোনাক, বৈজ্ঞানিক মানদণ্ডে এটি খুবই দুর্বল, কারণ লজিক মহাবিশ্বের প্রাকৃতিক গঠন থেকে এসেছে। ঈশ্বর এই দাবিকে ব্যাখ্যা করতে সাহায্য করে না, আর দাবির পক্ষে কোনো বাস্তব প্রমাণও নেই। সুতরাং আরমান নবাবী পরিষ্কারভাবে বলেন, লজিক ডাজেন্ট প্রুভ গড, লজিক সিম্পলি হেল্প আস টু সি দ্যাট দাবিটি প্রমাণের ভার বহন করতে পারে না। এভাবেই এই অধ্যায়ে ভেঙে যায় যুক্তির আইনই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে এই বহুল প্রচলিত দাবি। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির 15তম অধ্যায়ে। চ্যাপ্টার 15, বিলিভিং ইন গড প্রোভাইডস মিনিং অ্যান্ড পারপোজ, উইথাউট ইট লাইফ উড বি মিনিংলেস। ঈশ্বরে বিশ্বাসী জীবনের অর্থ দেয়, নইলে জীবন অর্থহীন। এখন আমরা এমন একটি যুক্তির মুখোমুখি হচ্ছি যা সবচেয়ে গভীর, সবচেয়ে আবেগী এবং সবচেয়ে ব্যক্তিগত। ঈশ্বরে বিশ্বাস না থাকলে জীবন অর্থহীন হয়ে যায়। এই যুক্তিতে ভয় আছে, আশা আছে, এবং মানুষের অর্থ অনুসন্ধানের
প্রাকৃতিক তৃষ্ণা আসে। চলুন ধীরে ধীরে এর সত্যতা যাচাই করি। জীবনের অর্থ কি বিশ্বাস থেকে আসে নাকি আপনার কাজ থেকে? অসংখ্য মানুষ মনে করেন আমি জীবনের উদ্দেশ্য পাই ঈশ্বরে বিশ্বাসের মাধ্যমে। কিন্তু প্রশ্ন হল, উদ্দেশ্য কি বিশ্বাস থেকে তৈরি হয় নাকি মানবিক অভিজ্ঞতা থেকে? একজন মা তার সন্তানের জন্য বাঁচেন, একজন বিজ্ঞানী জ্ঞানের জন্য, একজন শিল্পী সৌন্দর্যের জন্য, একজন শিক্ষক ভবিষ্যৎ তৈরির জন্য। তাদের উদ্দেশ্য কি ঈশ্বর নির্ধারণ করে দিয়েছেন? না, উদ্দেশ্য এসেছে দায়িত্ব থেকে, ভালোবাসা থেকে, স্বপ্ন থেকে। মানুষ নিজের অর্থ নিজেই তৈরি করে, এটাই বাস্তবতা। ঈশ্বর ছাড়া উদ্দেশ্য নেই এমন দাবি কি সত্য? যদি বলা হয় ঈশ্বর নেই তাই জীবন অর্থহীন, তাহলে কি বোঝায়? আপনি নিজেই কোনো অর্থ তৈরি করতে অক্ষম। আপনি নিজের মূল্য বুঝতে পারেন না। আপনার মানবতা নিজের শক্তিতে দাঁড়াতে পারে না। কিন্তু সত্য হলো, আমরা নিজেদের অর্থ তৈরি করি। এটি মানব চরিত্রের সবচেয়ে বড় শক্তি। জীবনের অর্থ কোনো জায়গায় লেখা নেই, এটি আপনি আপনার প্রতিদিনের কাজে লিখে যাচ্ছেন। ঈশ্বর ছাড়া অর্থহীন, এই আর্গুমেন্ট আসলে আবেগের, যুক্তির নয়। এটি একটি ইমোশনাল আর্গুমেন্ট, লজিক্যাল নয়। কারণ কোনো কিছুর প্রয়োজনীয়তা মানেই তার সত্যতা নয়। যেমন আমি যদি বলি এই পৃথিবীর বাইরে জীবন থাকার ধারণাটি আমাকে আশা দেয়, তা সত্যের প্রমাণ নয়। ঠিক তেমনি ঈশ্বরে বিশ্বাস যদি আপনাকে সান্ত্বনা দেয়ও, সান্ত্বনা মানেই সত্য নয়। জীবনের অর্থ একটি মানবিক নির্মাণ, ঐশ্বরিক নয়। যদি জীবনকে অর্থপূর্ণ করতে ঈশ্বরের প্রয়োজন হতো, তাহলে নাস্তিকরা কিভাবে সুখী হয়? বিজ্ঞানীরা কেন অগ্রগতির জন্য এত উৎসাহী? মানবতাবাদীরা কেন অন্যদের সাহায্য করে? প্রেম, বন্ধুত্ব, শিল্প এসবের মূল্য কোথা থেকে আসে? মানুষের তৈরি অর্থগুলোই আমাদের জীবনকে বাঁচার যোগ্য করে তোলে। উদ্দেশ্য, অর্থ, ভালোবাসা এসব মানবিক, ঐশ্বরিক নয়, বাস্তব সত্য। ঈশ্বরবিহীন জীবনও গভীরভাবে অর্থপূর্ণ হতে পারে। কারণ আমরা ভালোবাসতে পারি, আমরা সৃষ্টি করতে পারি, আমরা পরিবর্তন আনতে পারি, আমরা কারোর জীবনে আলো হতে পারি, আমরা পৃথিবীর ইতিহাসে ছাপ রাখতে পারি। এই সব কিছুর জন্য অতিপ্রাকৃত নির্দেশের কোনো প্রয়োজন নেই। মানুষই অর্থ তৈরি করে, মানুষই জীবনের গল্প লেখে। জীবনের অর্থ কোথাও প্রস্তুত হয়ে অপেক্ষা করে না। এটি জন্মায় না আকাশ থেকে, ঈশ্বরের বার্তা হিসেবেও নয়। অর্থ জন্মায় আপনার সিদ্ধান্ত থেকে, আপনার স্বপ্ন থেকে, আপনার সংগ্রাম থেকে এবং আপনার ভালোবাসা থেকে। ঈশ্বর থাকুক বা না থাকুক, মানুষের জীবনে অর্থ আসে, কারণ মানুষ তা তৈরি করতে সক্ষম। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির 16তম অধ্যায়ে। চ্যাপ্টার 16, So many people died for God, religion. Surely it must be real. অনেক মানুষ ঈশ্বর বা ধর্মের জন্য প্রাণ দিয়েছে, অবশ্যই তা সত্য। এটি একটি অত্যন্ত প্রচলিত যুক্তি। এত মানুষ ঈশ্বরের নামে, ধর্মের নামে প্রাণ দিয়েছে, নিশ্চয়ই তাই সত্য। শুনতে আবেগী, শুনতে শক্তিশালী, কিন্তু যুক্তির কাছে এই দাবি দাঁড়াতে পারে কি? মূল যুক্তি, অনেক মানুষ মরেছে তাই ধর্ম সত্য। মানুষ যুগে যুগে ধর্ম, বিশ্বাস, মতবাদ এসবের জন্য প্রাণ দিয়েছে। হ্যাঁ, এটা সত্য। কিন্তু কেউ কোনো কিছুর জন্য মারা গেছে মানে কি সেই জিনিস সত্য? সত্যি কি তাই? ইতিহাসে অসংখ্য মানুষ মরেছে দেশের জন্য, রাজা বাদশার জন্য, ভুল বিজ্ঞান তত্ত্বের জন্য, রাজনৈতিক নেতাদের জন্য, এমনকি পুরোপুরি ভুল বিশ্বাসের জন্য। কেউ কোনো কিছুর জন্য প্রাণ দিতে পারে কারণ তারা বিশ্বাস করে, কিন্তু সেই বিশ্বাস সত্য এটা তার কোনো প্রমাণ নয়। বিশ্বাস আর সত্য এক জিনিস নয়। একটি সহজ উদাহরণ ভাবুন। 1000 বছর ধরে মানুষ বিশ্বাস করত সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। মানুষ সেই বিশ্বাসের উপর যুদ্ধ করেছে, রক্ত ঝরিয়েছে, কিন্তু বাস্তবতা সূর্য নয়, পৃথিবী ঘোরে। অনেক মানুষ মরেছে, কিন্তু সেই বিশ্বাস ছিল ভুল।
আর্মিন নবাবির মূল পয়েন্ট। মানুষের বিশ্বাস সত্য কিনা তা নির্ভর করে না মানুষ সেই বিশ্বাসের জন্য মরতে রাজি কিনা তার ওপর। কারণ মানুষ মারা যায় ভালো কিছুর জন্য, খারাপ কিছুর জন্য, সত্য কিছুর জন্য, মিথ্যা কিছুর জন্য, এমন কিছুর জন্যও যা পরবর্তীতে প্রমাণিত হয়েছে সম্পূর্ণ ভুল। ত্যাগ প্রমাণ নয়, বেদনা প্রমাণ নয়, শহীদ হওয়া প্রমাণ নয়। প্রমাণ হল তথ্য, যাচাই, যুক্তি, বিজ্ঞান। ধর্মের নামে মৃত্যু সত্যের প্রমাণ নয়। ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত যুদ্ধ, ক্রুসেড, জিহাদ, ইনকুইজিশন, এসব কি সত্যের প্রমাণ? না, এগুলো প্রমাণ করে শুধু একটাই, মানুষ তার বিশ্বাসের ওপর এতটাই আবেগী হতে পারে যে তার জন্য জীবন দিতেও প্রস্তুত। কিন্তু আবেগ মানেই সত্য নয়। চিন্তার দরজা খুলুন। আপনি যদি সত্য খুঁজে পেতে চান, দেখুন মানুষ কি বিশ্বাস করে তা নয়, দেখুন কেন বিশ্বাস করে এবং প্রমাণ কোথায়। মানুষের মৃত্যুই যদি সত্যের মানদণ্ড হতো, তবে পৃথিবীতে হাজার সত্য থাকত, সবই একে অপরের পরস্পর বিরোধী। সত্য এত সহজ নয়, সত্য আবেগ নয়, সত্য সংখ্যার ডেটা নয়, সত্য হলো যা পরীক্ষা নিরীক্ষায় টিকে যায়। অনেক মানুষ কিছু বিশ্বাসের জন্য মরেছে, এটা সত্য, কিন্তু তা দিয়ে সেই বিশ্বাস সত্য প্রমাণিত হয় না। মানুষ ভুল জিনিসের জন্যও প্রাণ দেয়। সত্য প্রমাণ হয় প্রমাণের ভিত্তিতে, আবেগের ভিত্তিতে নয়। তাই মৃত্যু বা ত্যাগ সত্যের মাপকাঠি হতে পারে না। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির 17তম অধ্যায়ে, যেখানে আরেকটি প্রচলিত যুক্তির মুখোমুখি হব। চ্যাপ্টার 17, Atheism has killed more people than religion, so it must be wrong. নাস্তিকতা তো ধর্মের চেয়ে বেশি মানুষ হত্যা করেছে। এখন আমরা এমন একটি যুক্তির মুখোমুখি হব যা অনেকেই আবেগ দিয়ে বলেন, কিন্তু যুক্তি দিয়ে খুব কমই বিচার করেন। আপনিও হয়তো শুনেছেন, নাস্তিকতা ধর্মের চেয়ে বেশি মানুষ হত্যা করেছে। হিটলার, স্টালিন, মাও সবাই নাস্তিক ছিল, তাই নাস্তিকতা ভুল। আসুন ঠান্ডা মাথায় বিজ্ঞানের আলোয় ইতিহাসের সত্যের উপর দাঁড়িয়ে দেখি এই বক্তব্য কতটা যৌক্তিক আর কতটাই বা ভুল। নাস্তিকতা কোনো মতবাদ নয়, একটিমাত্র অবস্থান। নাস্তিকতা শুধু একটি ধারণা, ঈশ্বরের অস্তিত্বের যথেষ্ট প্রমাণ নেই, এটাই সব। নাস্তিকতার নিজস্ব কোনো বই নেই, কোনো শাস্তি নেই, কোনো আইন নেই, কোনো নির্দেশ নেই। নাস্তিকতা কাউকে কখনো বলেনি মানুষ হত্যা করো, যুদ্ধ করো, শাসন করো। বরং যারা হত্যা করেছে তারা করেছে একটি রাজনৈতিক মতবাদ, স্বৈরশাসন, ক্ষমতার লোভ, রাষ্ট্রিক সন্ত্রাস বা নিজস্ব আদর্শ থেকে। তা ঈশ্বর বিশ্বাসীও হতে পারে, নাস্তিকও হতে পারে। নাস্তিকতা মানুষ হত্যা করতে পারে না। যেমন দাড়ি নেই বলে কেউ হত্যাকারী হয়ে যায় না। স্টালিন, মাও, পল পট তারা হত্যা করেছে একটি রাজনৈতিক মতবাদে, নাস্তিকতার কারণে নয়। স্টালিন কি মানুষ হত্যা করেছিল? হ্যাঁ, কিন্তু কি নাস্তিকতার কারণে? না, তিনি হত্যা করেছিলেন ক্ষমতা ধরে রাখতে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর নির্মূল করতে, রাষ্ট্রকে নিয়ন্ত্রণে রাখতে। তাকে হত্যা করতে কখনোই কোনো নাস্তিক ধর্মগ্রন্থ নির্দেশ দেয়নি, বরং তার আদর্শ ছিল টোটালিটারিয়ানিজম, সর্বগ্রাসিতা, যেখানে তিনি নিজেকে ঈশ্বরের মতো প্রতিষ্ঠা করেছিলেন। এদিকে হিটলার প্রকাশ্যে খ্রিস্টান ধর্ম নিয়ে কথা বলেছে বহুবার। জার্মান সৈন্যদের বেল্টে লেখা থাকত গড উইথ আস। তাই হিটলার নাস্তিক, এই দাবি ইতিহাসগতভাবে ভুল। ইতিহাস দেখুন, ধর্মের নামে যত যুদ্ধ, গণহত্যা, নির্যাতন ও নৃশংসতা হয়েছে, নাস্তিকতার নামে তার ধারে কাছেও নেই। ক্রুসেড, ইনকুইজিশন, উইচ হান্ট, জিহাদ, ধর্মীয় দাঙ্গা, ব্লাসফেমি হত্যা, উপাসনালয় উড়িয়ে দেওয়া, ধর্মত্যাগীদের হত্যার অনুমতি, এসব ইতিহাসের প্রতিটি ঘটনায় কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছে। শুধু ভিন্ন ধর্ম বলে মানুষকে হত্যা করা মানবজাতির সবচেয়ে পুরনো ধর্মীয় সহিংসতা। ধর্ম ভালো, নাস্তিকতা খারাপ, এই যুক্তি একটি ভুল তুলনা।
ফলস ইকুইভ্যালেন্স। আপনি যদি বলেন ধর্ম ভালো কারণ নাস্তিকরা মানুষ হত্যা করেছে, এটা যেন বলার মতো সব বিড়াল খারাপ কারণ কিছু কুকুর কামড়ায়। দুই পক্ষই আলাদা বিষয়। নাস্তিকতা কোনো সংগঠন নয়, ধর্ম হলো একটি সংগঠিত মতবাদ যেখানে ধারণা, নিয়ম, শাস্তি সবই নির্ধারিত। একটি সংগঠিত মতবাদকে একটি একক অবস্থানের সাথে তুলনা করা এটি যুক্তিগতভাবে ভুল। মানুষ মৃত্যু ঘটায়, ধারণা নয়। যখন কেউ হত্যা করে, সে হত্যা করে তার ক্ষমতার লোভ, পরিচালনার ভুল, মানসিক বিকৃতি অথবা রাজনৈতিক মতবাদ থেকে। নাস্তিকতা কাউকে ভালোও বানায় না, খারাপও বানায় না। যেমন ক্রিকেটে আগ্রহ নেই, এটা কাউকে অপরাধী বানায় না। এটি একটি অবস্থান, নৈতিকতা নয়। ঈশ্বরের অস্তিত্বের প্রশ্নে একটি অবস্থান। নাস্তিকরা বলে নাস্তিক হওয়ার কারণে ভালো হও, এমন নয়। নাস্তিকতা বলে না দয়া করো, মানুষ বাঁচাও, যুদ্ধ থামাও। কারণ নাস্তিকতা কোনো শিক্ষা নয়। কিন্তু নৈতিকতা আসে বিবর্তন থেকে, সহানুভূতি থেকে, সামাজিক চুক্তি থেকে, মানবতার উন্নতি থেকে। ইতিহাস দেখায় আজ পর্যন্ত মানবাধিকার, নারী অধিকার, শিশুর অধিকার, বিজ্ঞান, মেডিসিন সব এগিয়েছে ধর্মনিরপেক্ষতার মাধ্যমে, ধর্মীয় আদেশে নয়। যখন কেউ বলে নাস্তিকতা বেশি মানুষ হত্যা করেছে, তখন আপনি জানবেন এটা একটি বিভ্রান্তিকর দাবি, ইতিহাসের অপব্যাখ্যা এবং যুক্তির ভুল প্রয়োগ। হত্যাকারী মানুষ, তার পরিচয় নাস্তিক বা ঈশ্বর বিশ্বাসী হওয়া নয়, বরং তার মতবাদ, তার রাষ্ট্রনীতি, তার লোভ বা তার ক্ষমতার পিপাসা। এজন্যই হ্যারিস বলেন বিলিভস ক্যান বি ডেঞ্জারাস বাট অনলি হোয়েন দে ডিম্যান্ড অবিডেন্স। অর্থাৎ বিশ্বাস বিপজ্জনক হতে পারে, তবে কেবল তখনই যখন তারা আনুগত্য দাবি করে। এবং ডকিন্স বলেন অ্যাথিজম ডাজ নট ইনস্ট্রাক্ট ইভিল, রিলিজিয়ন অফেন ডাজ। অর্থাৎ নাস্তিকতা খারাপ কিছু শেখায় না, ধর্ম প্রায়শই তা করে। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির 18তম অধ্যায়ে। চ্যাপ্টার 18, ইউ উইল বিকাম এ বিলিভার ওয়েন ইউ আর ডেসপারেট ফর গডস হেল্প। যখন তুমি হতাশায় ডুবে যাবে, ঈশ্বরের সাহায্য চাইবে, তখন তুমি ঈশ্বরে বিশ্বাস করতে বাধ্য হবেই। এই যুক্তিটি খুব সাধারণ কিন্তু গভীরভাবে ভুল ধারণা। মানুষ অনেক সময় বলে এখন তুমি নাস্তিক, কিন্তু কোনোদিন যখন বিপদে পড়বে, আশা হারাবে, তখন তুমি ঈশ্বরকে ডাকতেই বাধ্য হবে। এই ধারণা শোনায় যেন বিশ্বাস যেন জরুরি অবস্থায় খুলে রাখা শেষ অস্ত্রাগার, যেন হতাশা মানেই ঈশ্বরের দরজায় কড়া নাড়া। কিন্তু সত্যটা কি? আর্গুমেন্ট, হতাশা মানুষের ঈশ্বরে বিশ্বাস তৈরি করে। এই যুক্তির মূল ধারণা হলো মানুষ যখন ভেঙে পড়ে, তখন সে অবধারিতভাবে এক অতিপ্রাকৃত সত্তার সহায়তার প্রয়োজন অনুভব করে, এবং এটাই ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ। শুনতে আবেগী লাগে, কিন্তু যুক্তি কোথায়? ইমোশনাল রিয়াকশন ডাজ নট ইকুয়াল টু অবজেক্টিভ ট্রুথ। ভয়, হতাশা বা মৃত্যুভীতি এগুলো মানুষের প্রাচীনতম প্রবৃত্তি। কোনো কষ্টের সময়ে মানুষ স্বাভাবিকভাবেই সাহায্য খুঁজবে, কিন্তু কেউ বৃষ্টি চাইলে কি আকাশে দেবতা তৈরি হয়ে যায়? কেউ মনে মনে কারো নাম নিলে সেই ব্যক্তি কি সত্যি হাজির হয়ে যায়? ইমোশন কোনো কিছুর অস্তিত্বের প্রমাণ নয়। ইমোশন শুধু বোঝায় মানুষ দুর্বল সময়ে সান্ত্বনা চায়। বাস্তবে কি হতাশা বিশ্বাস তৈরি করে? অনেকে বিপদের সময় প্রার্থনা করে, কিন্তু এর বিপরীত উদাহরণও আছে। অনেক মানুষ জীবনের সবচেয়ে কঠিন সময়ে হয় আরও বেশি যুক্তিবাদী, আরও বেশি র্যাশনাল, আরও বেশি সন্দেহপ্রবণ হয়ে ওঠে। অনেকে ট্র্যাজেডির পর ধর্ম থেকে দূরে সরে যায়, কাছে নয়। কেউ প্রিয়জন হারানোর পর প্রশ্ন করে, যদি ঈশ্বর থাকেন তাহলে তিনি এমন হতে দিলেন কেন? হতাশা মানুষকে ঈশ্বরে ঠেলে দেবে, এ ধারণা সবসময় সত্য নয়। দুর্বলতা ঈশ্বরের প্রমাণ, এই ধারণা আসলে একটি ম্যানিপুলেটিভ আর্গুমেন্ট, যেখানে বলা হয় তুমি এখনও ঈশ্বরকে ডাকোনি কারণ তুমি যথেষ্ট কষ্ট পাওনি। এটা যুক্তি নয়, এটা অপরাধবোধ তৈরির কৌশল।
ট্রুথ মাস্ট স্ট্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি। সত্যকে স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হতে হবে। একটি বিশ্বাস সত্য কিনা তা নির্ভর করে প্রমাণ, তথ্য ও যুক্তির ওপর। একজন মানুষ কিভাবে অনুভব করে অথবা হতাশায় সে কী করে তা কোনো ফ্যাক্টরে প্রমাণ হতে পারে না। যদি ঈশ্বর সত্যিই থাকেন তবে তার অস্তিত্বের জন্য মানুষের দুঃখ বা ভয় লাগার কথা নয়। সত্য জিনিস উত্থান পতন ছাড়াই সত্যই থাকে। মানুষ যখন ভেঙে পড়ে তখন সান্ত্বনা খোঁজে, কিন্তু সান্ত্বনা সত্যের উৎস নয়। হতাশা মানুষকে দুর্বল বানাতে পারে, কিন্তু দুর্বলতা কোনো প্রমাণ নয়। আপনার কষ্ট আপনার ব্যক্তিগত সংগ্রাম, এটি কোনো অতিপ্রাকৃত এজেন্টের উপস্থিতি নির্দেশ করে না। আপনি যদি যুক্তিকে মানেন তবে বুঝবেন সত্য দাঁড়ায় প্রমাণের ওপর, অবস্থা বা আবেগের ওপর নয়। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির 19তম অধ্যায়ে। চ্যাপ্টার 19, স্মার্ট পিপল অ্যান্ড রিনোন্ড সায়েন্টিস্ট লাইক এক্স, ওয়াই অ্যান্ড জেড বিলিভ ইন গড, সো ইট মাস্ট বি ট্রু। বুদ্ধিমান মানুষ ও ঈশ্বর বিশ্বাস। চলুন এবার একটি খুব পরিচিত যুক্তির সামনে দাঁড়াই। দেখো, এত বড় বড় বিজ্ঞানীও ঈশ্বরে বিশ্বাস করেন, তারা ভুল হতে পারে? এই কথাটা আপনি নিশ্চয়ই কোথাও না কোথাও শুনেছেন। এমনকি কেউ কেউ আবার বিখ্যাত ব্যক্তিদের নাম তালিকা করে দেখায়, যেন তাদের বিশ্বাসই প্রমাণ হয়ে যায় ঈশ্বরের অস্তিত্বের। কিন্তু চলুন যুক্তির আলো জেলে দেখি, বুদ্ধিমান মানুষের বিশ্বাস কি সত্যের নিশ্চয়তা দেয়? বুদ্ধিমত্তা অব্যর্থতা নয়। মানুষ যতই মেধাবী হোক, তার চিন্তা, বিশ্বাস, আবেগ, সংস্কৃতি সবই মানুষেরই তৈরি। ইতিহাস ভরপুর অসংখ্য ভুল সিদ্ধান্তে, যা খুব মেধাবী মানুষরাই নিয়েছিল। আইজাক নিউটন ছিলেন ইতিহাসের সেরা বিজ্ঞানীদের একজন, কিন্তু তিনি জীবনের শেষের দিকে রসায়ন আর জ্যোতিষশাস্ত্র মিশিয়ে আলকেমিতে সময় নষ্ট করেছিলেন। তাহলে কি আলকেমি সত্যি? না, তিনি ভুল ছিলেন। কারণ বুদ্ধিমান মানুষও ভুল হতে পারে। নিজের সময়ের সামাজিক বিশ্বাস, জ্ঞান নয়। অনেক বিজ্ঞানী এমন সময়ে জন্মেছিলেন যেখানে ঈশ্বর বিশ্বাস ছিল সংস্কৃতির অংশ, এক প্রকার ডিফল্ট সেটিং। এই বিশ্বাস তাদের যুক্তির ফল নয়, বরং প্রেক্ষাপটের ফল। যেমন আপনি যদি এক সমাজে জন্মান যেখানে সবাই বলে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, তাহলে আপনিও প্রথমে তাই ভাববেন। কিন্তু এটা সত্য নয়, এটা অভ্যাস। বিজ্ঞানের ক্ষেত্র ঈশ্বর প্রমাণের ক্ষেত্র নয়। এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী, ইভেন দ্য স্মার্টেস্ট, বৈজ্ঞানিকভাবে ঈশ্বরকে প্রমাণ করেননি। কেউ যদি ব্যক্তিগত বিশ্বাসে ঈশ্বরকে মানেন, তা তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, বৈজ্ঞানিক উপসংহার নয়। ব্যক্তিগত বিশ্বাস বৈজ্ঞানিক সত্য নয়। ব্যক্তিগত উদাহরণ কখনোই প্রমাণ নয়। ধরুন আপনি বললেন ডাক্তার এক্স ধূমপান করেন, তিনি তো বুদ্ধিমান, সুতরাং ধূমপান ক্ষতিকর নয়। এটা কি প্রমাণ? না, এই যুক্তি ঠিক ততটাই দুর্বল যতটা বিজ্ঞানী এক দুজন ঈশ্বরে বিশ্বাস করেন তাই ঈশ্বর আসেন। সত্য কখনোই ভোটে নির্বাচিত হয় না। সত্য নির্ভর করে প্রমাণের ওপর, মানুষের পরিচিতি বা খ্যাতির ওপর নয়। আসল প্রশ্নটি হলো প্রমাণ কোথায়? যদি ঈশ্বর বাস্তব হন, তাহলে তার অস্তিত্বের প্রমাণ থাকবে এই বিশ্বব্রহ্মাণ্ডেও, বিখ্যাত ব্যক্তির বিশ্বাসে নয়। যে দাবি অতিপ্রাকৃত, তার প্রমাণও হতে হবে অসাধারণ। এই অধ্যায়ে আমরা দেখলাম মানুষ যতই বুদ্ধিমান হোক, বিশ্বাসের ক্ষেত্রে সে ভুলের ঊর্ধ্বে নয়। কারণ বিশ্বাস মানুষকে প্রভাবিত করে, কিন্তু সত্য প্রভাবিত হয় না কারো বিশ্বাসে। পরের অধ্যায়ে আমরা আরও গভীরে যাব। ঈশ্বর যুক্তিগুলোর শেষ দিকটি দেখব, যেখানে প্রশ্ন উঠবে, আমরা আদৌ কিছু জানতে পারি কি? চলুন এবার আমরা প্রবেশ করব বইটির 20তম তথা শেষ অধ্যায়ে। চ্যাপ্টার 20, হাউ ক্যান ইউ রিয়েলি নো এভরিথিং? আমরা আদৌ কি কিছু জানতে পারি? একটা প্রশ্ন আছে যা হাজার বছর ধরে দার্শনিক, বিজ্ঞানী আর চিন্তাবিদদের ঘুম হারাম করে দিয়েছে। আমরা যে সত্যটা জানি সেটা সত্যিই সত্য, নাকি কেবল মনে হওয়া সত্য? আপনি যে পৃথিবীটা দেখছেন, যে আলো,
শব্দ, গন্ধ, অনুভূতি সবই আসে আপনার মস্তিষ্কে এক ধরনের অনুবাদের মাধ্যমে। তাহলে প্রশ্ন উঠেই যায়, যদি অনুবাদ ভুল হয়, যদি আমাদের ইন্দ্রিয় আমাদের ধোঁকা দেয়, যদি সত্য আর অনুভূতির মাঝে বিশাল ফারাক থাকে। এই অধ্যায়ে আরমান নবাবী আমাদের শেখান, সন্দেহ মানেই দুর্বলতা নয়, সন্দেহ মানেই সত্যের দরজা খুলে যাওয়া। সবই অনিশ্চিত, এই যুক্তির ভ্রান্তি। অনেকে বলে, যেহেতু কিছুই শতভাগ নিশ্চিত নয়, তাই ঈশ্বরে বিশ্বাস করাই যুক্তিযুক্ত। কিন্তু আমরা প্রতিদিন শতভাগ নিশ্চিত না হয়েও সিদ্ধান্ত নিই। আপনি শতভাগ নিশ্চিত নন যে রাস্তা পার হলে দুর্ঘটনা হবে না, তবু রাস্তা পার হন। আপনি শতভাগ নিশ্চিত নন যে খাবার খেয়ে অসুস্থ হবেন না, তবু খাচ্ছেন। সুতরাং অল্প সন্দেহ থাকা মানে বিশ্বাস করা বাধ্যতামূলক নয়, বরং সন্দেহই আমাদের সিদ্ধান্তগুলোকে আরও বুদ্ধিমান করে তোলে। জ্ঞানের ভিত্তি, প্রমাণ, যুক্তি, সামঞ্জস্য। আরমান নবাবী বলেন, আমরা কিছু জানি না, এটা তর্কের শুরু, সমাপ্তি নয়। যা জানি তার ভিত্তি তৈরি হয় তিনটি স্তম্ভে: প্রমাণ, যুক্তি, পুনরাবৃত্তি। ঈশ্বরের অস্তিত্বের ক্ষেত্রে এই তিনটির কোনোটিই নেই। আছে শুধু অনুভূতি, বিশ্বাস, প্রথা, সংস্কৃতি, ভয়। এগুলো কখনোই জ্ঞানের উৎস হতে পারে না। সবই জানি না, এটা কি ঈশ্বরকে সত্যি করে? ধরুন আমি বললাম, আমি জানি না মহাবিশ্বের সূচনা কিভাবে, তাই এটা ড্রাগন সৃষ্টি করেছে। এখন বলুন, আপনি কি শুধু অজানা থাকার কারণে ড্রাগনকে সত্যি ধরে নেবেন? ঠিক একইভাবে আমরা জানি না এটা ঈশ্বর আছেন, এই দাবির পক্ষে কোনো প্রমাণ নয়। বৈজ্ঞানিক অনিশ্চয়তা কখনোই ধর্মীয় দাবি প্রমাণ করতে পারে না। সত্য জানার একমাত্র পথ প্রশ্ন করা। মানবজাতির সবচেয়ে বড় শক্তি আমাদের ভুল স্বীকার করার ক্ষমতা। আমরা যতই শিখি, বুঝি, আমরা এখনও কিছুই জানি না। আর এই উপলব্ধিটাই জ্ঞানের প্রকৃত সূচনা। আরমান নবাবী শেষে আমাদের একটি শক্তিশালী বার্তা দেন, যে প্রশ্ন করতে সাহস করে সেই সত্য জানতে পারে। এই অধ্যায় আমাদের শেখায়, সব জানার দাবি মূর্খতা, আর প্রশ্ন করার ক্ষমতা মানবজাতির মহত্তম বিশেষ অধিকার। সুতরাং আমরা সত্যি কিছু জানতে পারি? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, যদি আমরা প্রমাণ, যুক্তি এবং মুক্ত চিন্তাকে অনুসরণ করি। না, যদি আমরা ভয় বা অভ্যাসকে সত্য মনে করি। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির সমাপনী অংশে। ইন পারসুইট অফ গড, ঈশ্বরের খোঁজে। আপনি যখন এতগুলো অধ্যায় পেরিয়ে এসেছেন, 20টি প্রচলিত যুক্তির খুঁটিনাটি বিশ্লেষণ শুনেছেন, তখন আপনার মনে কি একই প্রশ্ন উঠেছে? তাহলে মানুষ কেন এত মরিয়া হয়ে ঈশ্বরকে খোঁজে? এই খোঁজ কি সত্যি ঈশ্বরের জন্য, নাকি মানুষের নিজের ভয়, আশা আর নিরাপত্তাহীনতার জন্য? এখন আমরা ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজে দেখব। মানুষ যখন প্রথম আগুন দেখল, সে ভয় পেল। যখন প্রথম বজ্রপাত দেখল, সে ভাবল কেউ রাগ করেছে। যখন মৃত্যু দেখল, সে কাঁপল, কারণ সে বুঝতে পারল না এর পরে কি আসে। এই না বোঝা জায়গাগুলোই ছিল মানুষের প্রথম ঈশ্বর খোঁজার সূচনা। এবং আজ এত বৈজ্ঞানিক অগ্রগতির পরেও মানুষের মন এখনও একই জায়গায় আটকে আসে। ভয় পাইলে সে ঈশ্বর খোঁজে, অসহায় হইলেই ঈশ্বর খোঁজে, মরার আগে ঈশ্বর খোঁজে, প্রার্থনার জবাব না পেলে আরও বেশি ঈশ্বর খোঁজে। কেন? কারণ অন্তহীন প্রশ্ন এর মুখোমুখি হলে মানুষ স্বস্তির জন্য একটা সহজ উত্তর চায়। আর সেই সহজ উত্তরটাই, ঈশ্বর আছে, সব জানেন, সব ঠিক করবেন। এটাই মানসিক আরাম, এটাই সান্ত্বনা, এটাই মানুষের প্রাচীনতম মনস্তাত্ত্বিক অভ্যাস। আরমান নবাবী এখানে একটি গভীর সত্য বলেন, পিপল ডোন্ট সার্চ ফর গড, দে সার্চ ফর কমফর্ট। মানুষ ঈশ্বরকে খোঁজে না, তারা স্বস্তি বা আরাম খোঁজে। মানুষের ঈশ্বর অনুসন্ধান আসলে এক মানসিক যাত্রা, যেখানে বিজ্ঞান, তথ্য, যুক্তি নয়, বরং ভয়, আশা, দুঃখ, মৃত্যুর ভয় এসবই তাকে চালায়। কিন্তু এখানে আসে
এক গুরুত্বপূর্ণ বাস্তবতা। আপনি যতই অনুসন্ধান করুন, ঈশ্বরকে আপনি পাবেন না প্রমাণে, যুক্তিতে, বিজ্ঞানে। কেন? কারণ মানুষ ঈশ্বর শব্দটিকে এমন জায়গায় রেখে এসেছে যেখানে প্রমাণ কাজ করে না, যুক্তি পৌঁছায় না, আর বিজ্ঞান কোনো বক্তব্য দিতে পারে না। গড ওয়ার্কস ইন মিস্টেরিয়াস ওয়েজ। ঈশ্বর রহস্যময় উপায়ে কাজ করেন। এই বাক্যটি মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী মানসিক বর্ম, যেটা যে কোনো প্রশ্নকে, যে কোনো যুক্তিকে, যে কোনো প্রমাণকে এক পলকে বাতিল করে দিতে পারে। তাহলে কি ঈশ্বর খোঁজা ভুল? না, মানুষের অর্থ, উদ্দেশ্য ও শান্তি খোঁজার যাত্রা কখনো ভুল নয়। ভুল কেবল তখনই হয় যখন মানুষ প্রমাণ ছাড়া বিশ্বাসকে সত্য ধরে নেয়, অথবা সেই বিশ্বাস অন্য মানুষের ওপর চাপিয়ে দেয়। ঈশ্বরের খোঁজে বের হওয়া মানে নিজেকে বোঝার চেষ্টা। কেন আপনি ভয় পান? কেন আপনি আশা করেন? কেন আপনি উত্তর চান? ঈশ্বরের খোঁজ আসলে মানুষের নিজের ভেতরের যাত্রা। আরমিন নবাবির শেষ বার্তা খুবই শক্তিশালী। আপনি প্রশ্ন করলে ভয় পাবেন না, উত্তর না পেলে ধৈর্য ধরুন, প্রমাণ খুঁজুন, কারণ সত্য কখনো প্রমাণের ভয় পায় না। আর শেষ পর্যন্ত নিজের মানবিকতা, যুক্তি আর সহানুভূতিকে ঈশ্বর বানান, কারণ এই তিনটিই বাস্তব। এই তিনটিই আপনাকে পথ দেখাতে পারে। সুতরাং ঈশ্বরের খোঁজ মানে আকাশে কোনো অদৃশ্য সত্তার সন্ধান নয়, বরং নিজের মনের সাহস, নিজের জীবনের অর্থ আর নিজের প্রশ্নের শক্তিকে খুঁজে পাওয়া। আপনি যদি সত্য খুঁজতে চান, প্রমাণ দেখুন, বিজ্ঞান দেখুন, মানুষকে দেখুন, আর সবচেয়ে বেশি নিজেকে দেখুন। ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন আরমান নবাবী এর লেখা অসাধারণ বই হোয়াই দেয়ার ইজ নো গড এর সম্পূর্ণ বাংলা অডিও এক্সপ্লেনেশন, শুধুমাত্র কথনিকাতে। আজকের এই যাত্রায় আমরা দেখেছি কিভাবে শত শত বছর ধরে পুনরাবৃত্তি করা ঈশ্বর যুক্তিগুলো আসলে কেমন ভেঙে পড়ে সামান্য প্রশ্নের সামনে, কিভাবে অলৌকিকতা, ভয়, অভ্যাস আর সামাজিক চাপ ধর্মকে টিকিয়ে রাখে, সত্য নয়, কিভাবে নৈতিকতা, ভালোবাসা, সহানুভূতি এসবের উৎস ঈশ্বর নয়, বরং আমাদের মানবিক বিবর্তন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সন্দেহ করা অপরাধ নয়, প্রশ্ন করা অপরাধ নয়, চিন্তা করা অপরাধ নয়। পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ সেই যে নিজের বিশ্বাসকে প্রশ্ন করতে পারে, কারণ সত্য সবসময় আরামের জায়গায় থাকে না। সত্য থাকে প্রশ্নের ভেতর, যুক্তির আলোয় আর আমাদের মুক্ত চিন্তায়। আজ আপনি যে জায়গায় দাঁড়িয়ে, এটি শুধু একটি বইয়ের ব্যাখ্যা নয়, এটি আপনার স্বাধীন চিন্তার যাত্রার একটি মাইল ফলক। মনে রাখবেন, উই ডোন্ট নিড সুপারন্যাচারাল অ্যান্সার্স টু লিভ এ মিনিংফুল, মরাল অ্যান্ড বিউটিফুল লাইফ। অর্থাৎ একটি অর্থবহ, নৈতিক এবং মহৎ জীবন কাটাতে অতিপ্রাকৃত কোনো উত্তরের দরকার পড়ে না। অর্থ, নৈতিকতা, প্রেম এসব আমাদেরই সৃষ্টি। আমাদের মস্তিষ্ক, আমাদের বিবর্তন, আমাদের মানুষ হওয়া, এই সব কিছুই যথেষ্ট। প্রিয় শ্রোতা, যদি ভিডিওটি আপনার চিন্তায় আলো জ্বালিয়ে থাকে, তাহলে এখনই লাইক দিন, চিন্তাশীল বন্ধুদের সাথে শেয়ার করুন আর কথনিকাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।